গান্ধারীর মতো 100 সন্তান নিয়ে আপনার হবে কি? যে সন্তান অধর্মের পক্ষে থাকবে এই সন্তান নিয়ে হবেটা কি? রাবণের তো 1 লক্ষ পুত্র ছিল, কিন্তু জগতের কি কল্যাণটা হলো বলুন তো? রাবণ তো ব্রাহ্মণের সন্তান, রাবণ তো ব্রাহ্মণ স্বয়ং, কিন্তু রাবণকে কেউ ব্রাহ্মণ বলে? রাক্ষস বলে। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ভ্রষ্ট হয়ে গেল, আচরণহীন হয়ে গেল। তো 1 লক্ষ পুত্র দ্বারা জগতের কল্যাণটা কি হলো? কত সন্তান আমি নিলাম সেটি মুখ্য নয়, মুখ্য হলো সেই সন্তানকে আমি সংস্কার দিতে পারলাম কিনা, আমি কতটা তাকে সংস্কার দিতে পারলাম। আজকাল সনাতনী হিন্দু মায়েরা বাবারা সন্তানকে সংস্কার দেওয়ার ক্ষেত্রে তারা কখনো আগ্রহী হচ্ছে না। এটি অদূর ভবিষ্যতে এতটা অশনি সংকেত হবে আপনি কল্পনাও করতে পারবেন না, যদি সন্তানকে সংস্কার না দেন। ছোট্টবেলা থেকেই সন্তানকে সংস্কার দিতে হবে, সংস্কারটা খুবই প্রয়োজন। ছোট্টবেলা থেকেই সনাতন সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে হবে, জ্ঞান ভক্তি বৈরাগ্যের শিক্ষা দিতে হবে, এটা প্রয়োজন। আমি একা গীতা পাঠে আসবো, ভাগবত পাঠে আসবো তা নয়, আমি আমার ঘরের বৌমাটাকেও নিয়ে আসবো, আমার নাতিটাকেও নিয়ে আসবো, ছেলেটাকেও বলবো বাবা চলো 1 ঘন্টা হরিকথা শুনে আসো, 2 ঘন্টা হরিকথা শুনে আসো। আমি সবসময় ব্যবসা করি, কিন্তু যেহেতু আমার সাধু সঙ্গের সুযোগ হয়েছে, ভাগবত শ্রবণের সুযোগ হয়েছে, আমি অন্য সময় থেকে 1 ঘন্টা আগে দোকানটা বন্ধ করব, 2 ঘন্টা আগে চেষ্টা করব দোকানটা বন্ধ করে একটু পাঠ শোনার। এই সংস্কার যদি না থাকে তাহলে পশুর মতো কেবল আহার গ্রহণ করব, নিদ্রা যাব, মৃত্যু ভয়ে ভীত হব, আর মাঝে মাঝে একটু স্ত্রী সঙ্গ করব, এর নাম জীবন নয়। তাহলে আমি কি করে স্রষ্টার শ্রেষ্ঠ জীব হলাম, মানুষ হলাম? মানুষ হতে গেলে আমার তো আলাদা কিছু কোয়ালিটি থাকতে হবে, আলাদা গুণাবলী থাকতে হবে। তাহলে তো আমাকে বারংবার আসতে হবে আর যেতে হবে, আসবো আর যাব, বারবার জন্ম নেব, বারবার মরব। আর মানুষ হয়েই যে আসবো তা নয় রে মা। গতকাল তো ব্যাখ্যা শ্রবণ করালাম, কত কষ্টেই জন্ম প্রাপ্ত হয়েছি। এই জন্য হুশ জ্ঞানটা মানুষ কুলে থাকার পর যদি না আসে আমি পশু থেকে নিকৃষ্ট। অন্তর্যামী মহাপ্রভু ভক্তি রত্নাকরের 2য় তরঙ্গে আছে, তখন তার প্রিয় সেবক গোবিন্দকে ডাকলেন। হেন সময়ে প্রভু গোবিন্দে ডাকিয়া কহে গভীর নাদে ভাবাবিষ্ট হইয়া, পুত্রের কামনা করিয়া আইলা ব্রাহ্মণ, শ্রীনিবাস নামে তার হইবে নন্দন, শ্রীরূপাদি দ্বারে ভক্তি শাস্ত্র প্রকাশিব, শ্রীনিবাস দ্বারে গ্রন্থ রত্ন বিতরিব, মোর শুদ্ধ প্রেমের স্বরূপ শ্রীনিবাস, তারে দেখি সর্বচিত্তে বাড়িল উল্লাস। অন্তর্যামী মহাপ্রভু তার প্রিয় সেবক গোবিন্দ দাসকে ডেকে বলছেন, গোবিন্দ এদিকে আসো। এক ব্রাহ্মণ যে আমাকে প্রণাম দিয়ে গেল, আমার কাছে লজ্জায় বলতে পারিনি, তার হৃদয়ে একটা কামনা জেগেছে, সন্তান প্রাপ্তির কামনা। তা আমি তোমার কাছে বলে যাচ্ছি, অচিরেই সে সন্তান প্রাপ্ত হবে। আমারই একটা বিশেষ শক্তির অংশ, সন্তান রূপে আমি তার গৃহে আসব। এই সন্তানটার নাম হবে শ্রীনিবাস, এবং এই শ্রীনিবাস দ্বারা আমি ভক্তি শাস্ত্র জগতে প্রচার করব, প্রকাশ করব। তখন ওই গঙ্গাধর ভট্টাচার্যকে বলেছিলেন স্বয়ং মহাপ্রভু যে, গঙ্গাধর এই নীলাচলে তুমি থেকো না, তুমি গৃহে ফিরে যাও। স্বপ্নে দর্শন দিয়ে বললেন তুমি গৃহে ফিরে যাও, অচিরেই আমার বিশেষ শক্তি তোমার স্ত্রীর গর্ভে আসবে। এটা অলৌকিক ভাবে জন্ম, মনে রাখবেন। স্বয়ং রাত্রিবেলা যখন ঘুমিয়েছেন নীলাচলে, তখন গঙ্গাধর ভট্টাচার্য দেখলেন একটা বিদ্যুতের নিয়ায় ঝিলিক, একটা জ্যোতি হঠাৎ করে গৃহের মাঝে স্বয়ং গঙ্গাধর ভট্টাচার্যের মস্তককে স্পর্শ করে নিম্নদেশ হয়ে ওই লক্ষ্মী প্রিয়ার গর্ভমূলে প্রবেশ করলো। আর স্বপ্নে বলছেন, চলে যাও তুমি, অচিরেই তোমার ইচ্ছে পূরণ হবে। তাই হয়েছিল। মহাপ্রভু সদামে চলে যাওয়ার পর সরগোস্বামী পাদগণ সদামে চলে যাওয়ার পর এই বৈষ্ণব সমাজকে যারা নেতৃত্ব দিলেন, তন্মধ্যে অন্যতম শ্রীনিবাস আচার্য।
পরবর্তীতে যারা এই অহৈতুকী মহাপ্রভুর নাম ধর্ম প্রেম ধর্ম জগতে প্রচার করলেন, তাদের মাঝে শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ, রামচন্দ্র কবিরাজ, নরোত্তম দাস ঠাকুর, ওনারা হলেন অন্যতম। ওনারা এই গুণে ধরা সমাজটাকে একটু একটু করে সংশোধন করলেন, জগৎ জীবের কাছে ছড়িয়ে দিলেন এই আদর্শ, এই অপ্রাকৃত প্রেম ধর্ম, এই অপ্রাকৃত যুগ ধর্ম জগৎ জীবের কাছে ছড়িয়ে দিলেন, জগৎ জীবের কাছে পৌঁছে দিলেন। এই যে কামনা, এই কামনা দোষের কিছু নয়, এই কামনা দোষের নয় মা। আমরা যে কামনায় আছি ওই কামনা তো আমাদেরকে সংসারে আসক্ত করে গো, আসক্ত করে। এই কামনাটা দোষের কিছু নয় রে মা। এটাই তো জীবনের সর্বোত্তম প্রাপ্তি। এর থেকে আর জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কি হতে পারে? কি হতে পারে শ্রেষ্ঠ চাওয়া, শ্রেষ্ঠ প্রাপ্তি এর থেকে আর কি হতে পারে? এটাই জীবনের সর্বোত্তম প্রাপ্তি, সর্বোৎকৃষ্ট চাওয়া। হরিকথা শ্রবণের যে লালসা, যে লোভ, সাধু সঙ্গ করার যে বাসনা, এটা চাওয়া ভগবানের কাছে দোষের কিছু হতে পারে না। এই প্রার্থনাটা একমাত্র মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। ভগবানকে প্রাপ্তির কামনা দোষের কি করে হতে পারে গো? জগৎ জীবের কল্যাণের জন্য কিছু প্রাপ্তি, এটা দোষের কি করে হতে পারে? এটি কখনো দোষের কিছু নয়, এটা দোষ নয়। একটা কুম্ভকার, তার হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে। কুম্ভকার মানে যারা মাটির তৈজসপত্র তৈরি করে। কিন্তু তার জীবনে এমন একজন স্ত্রী জুটে গেল, সে সবসময় কলহ করে, ঝগড়া করে। যদি ভজন সঙ্গিনী মনের মতো না হয়, কিংবা ভজন সঙ্গী মনের মতো না হয়, আপনি ভক্তি জীবনে কখনো অগ্রসর হতে পারবেন না। আজকাল আমাদের সমাজে তাই হচ্ছে। কোন স্বামী যদি একটু ভক্তিতে অগ্রসর হয়, দেখবেন সেই স্ত্রী ভক্তিতে সুশীলা নয়, সহায়তা করছে না। যতটা ভক্তি আছে, এই ভক্তিটা বিকাশ ঘটাতে পারছে না, নষ্ট হয়ে যায়। এখানে একটা স্পর্শ দোষ থাকে। কিংবা কোন স্ত্রী সুশীলা, স্বামী সহায়তা করছে না। চারিদিকে এরকম চলছে, স্বামী স্ত্রী দুজনেই ভক্তি যাজন করে, সন্তান এই পথে নাই। এটা আরো কষ্ট, আরো যন্ত্রণা। কিংবা বৌমা এটা পছন্দই করে না, যে শাশুড়ি যে বৌমাকে বলবে, মা আমি যে চলে যাব, তোমাকে যে গৃহলক্ষ্মী করে আনলাম, এই যুগল সেবা তোমাকে আমি দিয়ে যাব, না, কিচ্ছু নাই, কোনো যোগ্যতাই নাই। ভগবান এগুলো কেন করান? এগুলোর পশ্চাতে একটা কারণ আছে মা। যত প্রতিকূল পরিবেশে থাকবে, তত ভগবানকে আরো গভীর ভাবে ডাকতে পারবে। জীবনে বিষাদ প্রয়োজন আছে, দুঃখ প্রয়োজন আছে। কিন্তু এই কুম্ভকারের দিনটাই শুরু হয় মা ঝগড়া দ্বারা। তার স্ত্রী প্রভাত কাল থেকেই শুরু করেন ঝগড়া শুরু করেন। কোন কোন বাড়িটা মঙ্গল আরতির দ্বারা শুরু হয়, সকালবেলা মঙ্গল আরতির দ্বারা শুরু হয়। কোন কোন বাড়ি ঝগড়া দ্বারা শুরু হয়। মঙ্গল আরতি যে গৃহে হয় না, সেই গৃহটা শ্মশান তুল্য, মনে রাখবে। আমি এই কথাটা সব অনুষ্ঠানেই বলি। তার কারণটা হলো, সনাতনী বাড়ির একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হলো, আমার বাড়ি ম্লেচ্ছের বাড়ি না, জবনের বাড়ি না। আমার বাড়িটা মন্দির। আমার বাড়ির দিকে তাকালেই মনে হবে, হিন্দুর বাড়ির দিকে তাকালেই মনে হবে এটা একটা মন্দির। তার বাড়ির সম্মুখে তুলসী মণ্ডপ থাকবে। কোন কোন বৃক্ষ বাড়িতে থাকলে সবসময় ভগবান আপনার প্রতি সদয় দৃষ্টি রাখবেন, আজকে জেনে যান। কোন কোন বৃক্ষ আপনার বাড়িতে থাকলে ভগবান আপনার প্রতি সদয় দৃষ্টি সবসময় রাখবেন। যদি সুযোগ থাকে, এই বৃক্ষগুলো নার্সারিতে এনে কালকেই চেষ্টা করুন লাগানোর জন্য। সর্বপ্রথম যে বৃক্ষটি
তুলসী বৃক্ষ, এটা থাকতেই হবে, প্রত্যেক হিন্দু বাড়িতে আছে, এবং যে বাড়িতে তুলসী নাই সেটা শ্মশান তুল্য। অদ্বৈত আচার্য প্রভু বললেন, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানেরও সম। দ্বিতীয় যে বৃক্ষটা আপনার গৃহে যদি থাকে, সর্বদা ভগবান আপনার প্রতি সদয় দৃষ্টি রাখবেন, সেটি হলো তমাল বৃক্ষ। বুঝলে মা? তমাল বৃক্ষ স্বয়ং কৃষ্ণ। এই জন্য প্রেমময়ী রাধারানী বলেছিলেন, সেই তমালে আছেন কৃষ্ণ জানিও নিশ্চয়। গগনের কালো মেঘকে দেখে রাধারানী কৃষ্ণ স্মৃতি জ্ঞান করে কাঁদেন, মেঘকে ধরার জন্য বেকুল হয়ে যান। সখী রে, এই তো আমার শ্যাম সুন্দরকে দেখতে পাচ্ছি। গগন পানে তাকিয়ে আছেন, কালো মেঘ ভেসে যাচ্ছে, বলছেন আমার শ্যাম সুন্দরকে দেখতে পাচ্ছি। আর বলছেন, আমি যদি মরে যাই তাহলে আমার শরীরটাকে তোরা কি করবে? ওই তমাল গাছের ডালে বেঁধে রাখিস। মাঝে মাঝে তিনি ভাবে বিভোর হয়ে এরকম প্রলাপ বকেন, বলছেন, যদি আমার ওই শরীরটাকে তমাল গাছের ডালে যদি বেঁধে রাখিস, কিংবা তমাল গাছের সঙ্গে যদি আমাকে আলিঙ্গন করিয়ে দিস, তাহলে আমার অন্তত জীবিত অবস্থায় তো আর প্রাণবধূয়ার সঙ্গে আলিঙ্গন হলো না, অন্তত মরে যাওয়ার পর হলেও আমার দেহটা আমার প্রাণনাথের সঙ্গে প্রেমালিঙ্গন করবে। গৌর প্রেমানন্দে আমার প্রাণনাথের সঙ্গে আলিঙ্গন হবে। কারণ এই তমালে স্বয়ং ভগবান আছেন, সেই তমালে আছেন কৃষ্ণ জানিও নিশ্চয়। তমালের ডালে বসেও প্রভু রাধা রাধা বংশীতে ধ্বনি করেন। তমাল তো সামান্য নয় গো, কৃষ্ণ বরণ জানি। বুঝতে পেরেছ মা? তমাল সাধারণ নয়, কৃষ্ণ বরণ। তমাল তো সামান্য নয়, কৃষ্ণ বরণ হয়, সেই তমালে আছেন কৃষ্ণ জানিও নিশ্চয়। এই জন্য তমাল বৃক্ষকে সনাতনী হিন্দুরা অনেক শ্রদ্ধা করে ভক্তি করে। তমাল বৃক্ষ একটা যদি সুযোগ থাকে বাড়ির আঙ্গিনায় লাগিয়ে রাখো। তৃতীয় যে বৃক্ষটি বাড়ির আঙ্গিনায় অবশ্যই থাকাটা ভালো, সেটি হলো আমলকি বৃক্ষ। এই আমলকি বৃক্ষের এত মহিমা, স্বয়ং ব্রহ্মার নয়নের জল থেকে আমলকি বৃক্ষের জন্ম হয়েছে। ব্রহ্মা যখন ভগবান পদ্ম পলাশলোচন শ্রীহরিকে দর্শনের জন্য বেকুল হয়ে কান্না করছেন, তুমি কোথায়, দর্শন দাও প্রভু। কেমন? যখন তিনি কিছু অনুভব করতে পারছেন না, সৃষ্টির দায়িত্ব প্রাপ্ত হয়েও তিনি কিছু অনুভব করতে পারছেন না, যখন অদর্শনে তার প্রাণ যায়, তখন তার নয়ন থেকে যে অশ্রুবিন্দু পতিত হলো, সেই অশ্রুবিন্দু থেকে একটা বৃক্ষের জন্ম হলো। ওই বৃক্ষটা হলো আমলকি বৃক্ষ। এবং এই আমলকি বৃক্ষের এত মহিমা মা, যদি দামোদর মাসে একটা আমলকি বৃক্ষ তুমি ভগবান দামোদরকে অর্পণ করো, তাহলে তোমার এত কৃপা হবে তুমি কল্পনাও করতে পারবে না। আমলকি বৃক্ষের মালা অবশ্যই ভগবানকে অর্পণ করতে হয় দামোদর মাসে। আমলকি বৃক্ষকে পরিক্রমা যারা করে, প্রতিদিন 4 বার করে, সে তীর্থ পরিক্রমার সমকৃপা লাভ করে। আমলকি বৃক্ষের পরিক্রমা আর তুলসী বৃক্ষের পরিক্রমা, এই দুটো বৃক্ষের পরিক্রমার দ্বারা অধিক থেকে অধিকতর কৃপা পাওয়া যায়। আমলকি বৃক্ষে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বিরাজ করেন, মহাদেব বিরাজ করেন, ব্রহ্মা তো আছেনই স্বয়ং, দেবতারাও বিরাজ করেন। আমলকি বৃক্ষের নিচে যদি কেউ হরিনাম হরিকথা কীর্তন করে, শ্রবণ করে, তাহলে অগণিত গুণ বেশি কৃপা পাবে। অন্য জায়গায় হরিনাম করলে যতটা কৃপা হয়, তার থেকে অধিকতর কৃপা হবে। আমলকি বৃক্ষ আর হরিতকি বৃক্ষ হলো
অত্যন্ত কৃপার। আমলকি ফল আর হরিতকি ফল হলো অমৃত ফল, মনে রাখবে। এই জন্য দেখবে যত ভগবত কার্য করা হয় সেখানে হরিতকিকে আনা হয় কি? আমলকি অধিক থেকে অধিকতর, চিকিৎসা বিজ্ঞানেও তার জুড়ি নাই। আয়ুর্বেদ শাস্ত্র আমলকির যে মহিমা বলেছে, এগুলো বলে শেষ করা যাবে না। ওই আমলকি একটা বৃক্ষকে গৃহে লাগানোর চেষ্টা করবেন। এখন নার্সারিতে সব বৃক্ষই পাওয়া যায়। এরপর যে বৃক্ষটা বাড়িতে রাখলে সবচেয়ে ভালো, সেটি হলো কদম্ব বৃক্ষ। কদম্ব বৃক্ষ, মনে রাখবে, এই কদম পুষ্পটা, এটিও যদি ভগবানকে কেউ নিবেদন করে, প্রভু খুব আনন্দ পান। কদম ডালে প্রভু বসে বাঁশরি বাজান। কদম্ব বৃক্ষটা বাড়িতে থাকা ভালো। বিল্ল বৃক্ষ, বেল বৃক্ষ বাড়িতে থাকা অনেক ভালো মা। আশুতোষ মহাদেবের অধিক থেকে অধিকতর কৃপা পাবে বেল বৃক্ষ যার বাড়িতে আছে। বিল্ল পত্র ছাড়া কিছু হয় না। বিল্ল বৃক্ষ অবশ্যই বাড়িতে রাখবে। বেলের শরবত প্রভুর বড় পছন্দ। তারপরে এই বেল যখন কাঁচা থাকবে তখন এটিকে আপনি কর্তন করে, ফালি ফালি করে আপনি রোদের মাঝে শুকিয়ে, তারপর আপনি এটার জল যদি গ্রহণ করেন, আপনার শরীরের অনেক উপকার হবে। আয়ুর্বেদ শাস্ত্র বলছে, যারা চা খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন, চা যদিও নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত না, তারা অন্তত ওই বেলের পোত, মানে ওই যে বেলটাকে কাঁচা অবস্থায় ফালি ফালি করে কেটে শুকানোর পর চা পাতার জায়গায় ওই বেলের শুকনা অংশগুলো, আবরণগুলো দেবেন। দেখবেন একেবারে চা পাতার পরিবর্তে আপনি এগুলো দিয়েও যদি গ্রহণ করেন, আপনি কি খাচ্ছেন আপনি অনুভব করতে পারবেন না। তাহলে আপনি নেশা থেকে দূরে থাকলেন, শরীরটাও ভালো থাকলো। এটা অনেক ভালো। নিম বৃক্ষ অবশ্যই গৃহে থাকতে হবে। মহাপ্রভুর অধিক থেকে অধিকতর কৃপা থাকবে এই বৃক্ষগুলো যদি গৃহে থাকে। নিম গাছের তলেই প্রভুর আবির্ভাব হয়েছিল। সচিমার একটা ধারণা ছিল, 8টা কন্যা যেহেতু মরে গেছে, তাহলে এই ছেলেটাই কেউ যদি যমদূত নিয়ে যায়, জমের অরুচি যেন হয় মায়ের মন তো না, তাই নাম রাখলেন নিমাই। নিম পাতা তো অধিক তিক্ত, এই জন্য নিমাই। নিম বৃক্ষটাও বাড়িতে রাখবে। আর মনে রাখবে, মহাপ্রভুর যত প্রিয় তন্মধ্যে ওই নিম পাতাটা সবচেয়ে বেশি। মহাপ্রভু যখন উড়িষ্যায় লীলাবিলাস করছেন জগন্নাথ ধামে, ওই জগন্নাথের প্রিয় জগন্নাথকে 56 ব্যঞ্জন দিলেও প্রভুর সেবা সন্তুষ্ট হবে না যদি তুমি তাকে একটু নিম পাতা বেটে না দাও। জানেন তো এটা? জানেন না? তাহলে এই লীলাটা শোনা দরকার। জগন্নাথকে 56 ব্যঞ্জন দিলেও জগন্নাথ কখনো সন্তুষ্ট হবেন না যদি নিম পাতা না দেয়া হয়। ওই উড়িষ্যায় একজন মা ছিলেন যার মাথায় চুল ছিল না, তিনি জগন্নাথকে সন্তানের নিয়ায় ভালোবাসতেন। জগন্নাথকেই তিনি সন্তান জ্ঞান করতেন। মানুষ বলতো, কি গো তোমার সন্তান নাই, তোমাকে শেষ বয়সে কে দেখবে? আছে না এমন অনেক লোক? আমাদের সমাজে তো এগুলো কুসংস্কার। বেদি আছে। বেদি কি জানো? বেদি হলো মেয়ে সন্তান যদি থাকে, কেউ বলবে, কি গো ছেলে নাই, বংশে বাতি জ্বালাবার কেউ নাই, তোমার শ্রাদ্ধ কে করবে গো, পিণ্ড কে দেবে গো, এগুলো বলে। এটাও কুসংস্কার। যদি শুধু মেয়ে থাকে, এখানে যাদের শুধু মেয়ে ছেলে নাই এমন অনেক আছে হয়তো, কিন্তু দুঃখ পাবে না, ওই মেয়েই তোমার শ্রাদ্ধ করবে, মেয়েই পিণ্ড দেবে, মেয়েই মুখাগ্নি দেবে, সকল কিছু মেয়েই করবে। ওকে মানুষ করো, ভক্ত করো। ছেলে মেয়ে কেউ তোমায় উদ্ধার করতে পারবে না যদি তুমি নিজের উদ্ধারের চিন্তা নিজে না করো। নিজে উদ্ধারের চিন্তাটা নিজে করতে হবে। যে আমি জীবন দশায় কোনো হরিনাম করলাম না, কিছুই করলাম না, আর মরার পরে আমার ছেলে মেয়ে আমায় উদ্ধার করে নেবে, এই চিন্তা হৃদয় থেকে বর্জন করতে হবে। তো উড়িষ্যাবাসী যখন এই কথাগুলো বলতো, কি গো তোমাকে কে দেখবে গো, তখন তিনি বলতেন, জগন্নাথই আমার ছেলে,
জগন্নাথ আমায় দেখবে। তো তিনি একদিন মনে মনে ভাবছেন, আমার এই জগন্নাথকে প্রতিদিন এই আহারের মাঝে কত মিষ্টি জাতীয় জিনিস দেয়া হয়, উড়িষ্যার যত প্রসাদ হয়, সেবা হয়, এখানে রান্না যে হয়, খাদ্য অভ্যাসটা দেখবেন ওরা সবকিছুতে নারকেল দেয় আর একটু মিষ্টি জাতীয় কিছু দেয়, বুঝলে? সবকিছুতে একটু মিষ্টি জাতীয়। জগন্নাথের প্রসাদ গ্রহণ করলে দেখবে নারকেল দেবে আর একটু মিষ্টি জাতীয় কিছু দেবে। তো আমরা বাঙালিরা তো জাল জুল খেয়ে পছন্দ, তো মহাপ্রভু তো আমাদের বাঙালি। তো তিনি মনে মনে ভাবছেন, ওই লান্ডি মাতা তাকে বলা হতো, লান্ডি মানে মাথায় যার চুল নাই। তো প্রসঙ্গে যেহেতু এসেছে আমি এটা বলে নিই, তারপর আবার ফিরে আসব। তো তিনি মনে মনে ভাবছেন, আমার ওই ছেলেটা এরকম প্রতিদিন খায়, যদি একটু তার জন্য একটু নিম পাতা নিয়ে যেতাম তাহলে আমার ছেলেটার খুব ভালো হতো। তাই তিনি একটু নিম পাতা বেটে মাটির পাত্রের মাঝে নিয়ে ওই সিংহদ্বারের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, পান্ডাগণ তখন তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। বলছে, তুমি কে? বলছে, আমি জগন্নাথের মা। হ্যাঁ, জগন্নাথের মা? এই পাগল কোথা থেকে এলো? মাথায় নাই চুল, লান্ডি। কেমন মাথায় চুল নাই, লান্ডি। আর বলেন জগন্নাথের মা? বলছে, হ্যাঁ আমি জগন্নাথের মা। তো এই পাত্রে কি এনেছো? বলছে, আমার ছেলের জন্য নিয়ে এসেছি নিম পাতা। বলছে, হ্যাঁ জগন্নাথ রাজাধিরাজ, রাজভোগ হয়, আর তুমি তার জন্য নিম পাতা নিয়ে এসেছো? এই নিম পাতা দেয়া হবে না, যাও চলে যাও। আর পান্ডারা ভাবছে হয়তো পাগলি কোথা থেকে এসেছে, তো ঢুকতে তো দিলই না, ধাক্কা মেরে ফেলে দিল। ওই নিম পাতা বাটাটা পড়ে গেল ভূমিতে। খুব কষ্ট পেলেন ওই মা, উড়িষ্যার মা। তিনি বললেন, আর কোনোদিন আসবো না রে, আর কোনোদিন আসবো না, কোনোদিন তোর কাছে আসবো না। আর এই জন্যই আসবো না, যে সন্তান মায়ের সম্মান রক্ষা করতে পারে না সে সন্তান কুলাঙ্গার হয়। দেখো, ভগবানকে ভক্ত বলছে কুলাঙ্গার কেন? তার কারণ হলো প্রেমার ভক্তি দিয়ে তিনি ভগবানকে সন্তানের নিয়ায় গ্রহণ করেছেন বলে বলতে পারছেন। তুমি তোমার সন্তানকে যদি কুলাঙ্গার বলো, এটা কি সন্তান কষ্ট পাবে? তোমার অধিকার আছে। তিনি বলছেন, যে সন্তান মায়ের সম্মান রক্ষা করতে পারে না সে সন্তান নয়, তাকে সন্তান জ্ঞান আমি আর করি না। আর এখানে এখানে তুই বসে আছিস, তুই কেমন সন্তান? মায়ের সম্মান রক্ষা করতে পারলি না, আর কোনোদিন আসবো না। এই বলে কাঁদতে কাঁদতে তিনি চলে গেলেন। প্রভুকে কত ভোগ দেয়া হলো, প্রভু একদিন আর অভিমানে গ্রহণ করলেন না। রাত্রিবেলায় প্রধান পান্ডাকে স্বপ্নে দর্শন দিলেন, ঘুমিয়ে পড়েছ? বলছে, প্রভু কোন অপরাধ? প্রভু বলছে, অপরাধ হলো আমি আর এই শ্রীমন্দিরে থাকবো না, তোমাদের হাতে সেবাও গ্রহণ করব না। বলছে, কেন প্রভু? বলছে, যে মন্দিরে আমার মায়ের সম্মান নাই এই মন্দিরে আমি থাকবো না। আমার মাকে তোমরা অপমান করেছ। তিনি নিম পাতা বেটে আমার জন্য নিয়ে এসেছেন, কতটা হৃদয়ের প্রেম ভক্তি মাখিয়ে নিয়ে এসেছেন এই পাতার সাথে, তোমরা তাকে ঢুকতে দাও নাই, তোমরা তাকে অপমান করে বের করে দিয়েছ। আমি আর থাকবো না। যদি আমার মাকে সম্মানের সঙ্গে পালকিতে চড়িয়ে চরণে প্রণাম দিয়ে ক্ষমা ভিক্ষা চেয়ে নিয়ে আসতে পারো, তাহলেই আমি সেবা গ্রহণ করব। ওই লান্ডি মাতাকে প্রণাম দিয়ে মার্জনা ভিক্ষা চেয়ে পালকিতে চড়িয়ে নিয়ে আসা হয়েছিল জগন্নাথ ধামে। নিজের হাতে তিনি নিম পাতা বেটে প্রভুকে দিয়েছিলেন। সেই থেকে প্রভু প্রতিজ্ঞা করেছিলেন, আমাকে যতই ভোগ দেয়া হোক, একটা আইটেম যদি নিম পাতা না থাকে আমার সেবা সম্পূর্ণ হবে না। নিম বৃক্ষ যে গৃহে থাকবে সেই গৃহে মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা থাকবে। মহাপ্রভুর বিশেষ যে ওই রাঘব ভবন থেকে মহাপ্রভুর জন্য বিশেষ রাঘবের ঝালি পাঠানো হতো, মনে রাখবে, সেখানে নিম পাতা গুরু করে। রাঘবের ভগিনীর নাম কি? দয়মন্তী দেবী। ওই দয়মন্তী দেবী ওই নিম পাতাকে শুকিয়ে গুঁড়া করে প্রভুর জন্য দিয়ে পাঠাতেন নীলাচলে। বিভিন্ন শাককে শুকিয়ে গুঁড়া করে দিয়ে পাঠাতেন।
বড়ইকে শুকিয়ে শুকনা বড়ই দিয়ে পাঠাতেন নীলাচলে মহাপ্রভুর জন্য দময়ন্তী দেবী। তারপর কি দিতেন? আমের কাসন্ডি, বুঝলে মা? আর আমকে ফালি ফালি করে রোদে শুকিয়ে, আমরা বলি আমসি, জানি না এখানে কি বলা হয় এটা, কাঁচা আমকে ফালি ফালি করে রোদে শুকানো হয়। এটা মহাপ্রভুর খুবই প্রিয়। এটা দিয়ে টক মহাপ্রভু খুব পছন্দ করতেন। ওই রাঘবের ভগিনী দময়ন্তী দেবী এগুলো দিয়ে পাঠাতেন মাটির পাত্রের মাঝে, এগুলো ভরে গঙ্গা মৃত্তিকা দ্বারা ঢাকনা দিয়ে পুড়ে নীলাচলে পাঠাতেন মহাপ্রভুর জন্য। শাল ধানের চিরা, ধানের খই, তারপর চিরান নাড়ু, এগুলো দিয়ে পাঠাতেন দময়ন্তী দেবী। দময়ন্তী দেবীর আর কোনো ভজন ছিল না। দময়ন্তী দেবী কেঁদে কেঁদে একটাই প্রার্থনা করতেন, প্রভু আমার একটাই ভজন, শুধু শুকনা খাবার তোমার জন্য তৈরি করে নীলাচলে পাঠানো। ওই দময়ন্তী দেবী সর্বদা প্রার্থনা করতেন গৌর হরির কাছে, তুমি আমাকে কোনোদিন বিছানায় ফেলে দিও না প্রভু, আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার জন্য এমন করে আহার তৈরি করে মাটির ভাণ্ডে প্রস্তুত করে নীলাচলে তোমার জন্য পাঠাতে পারি। যার কারণে মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিলেন, আমি রাঘবের ভবনে নিত্য বিরাজ করব। আজও রাঘবের ভবনে প্রভু নিত্য থাকেন। রাঘব ভবনে রাঘবের জালি প্রভুর খুবই প্রিয়। যদি কোনোদিন পানিহাটিতে যান কলকাতার রাঘব ভবনে, এক বেলা হলেও সেখানে মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করে আসবেন। কারণ মহাপ্রভু বললেন, আমি রাঘবের ভবনে, রাঘবের মন্দিরে আমি প্রতিদিন ভোগ গ্রহণ করব। দময়ন্তী দেবী কেঁদে কেঁদে সর্বদা প্রভুর কাছে প্রার্থনা করতেন, প্রভু গো আমি সাধনা জানি না, ভজন জানি না, আমি একটাই জানি ভজন, তোমার জন্য এগুলো প্রস্তুত করে পাঠানো। সর্বপ্রথম যখন ওই নীলাচলে প্রভুর কাছে গিয়ে এই ভাণ্ডগুলো দেয়া হতো, প্রভুর চোখ বেয়ে টলটল করে জল আসতো, তখন এই ভাণ্ডের মাঝে প্রভু দময়ন্তীর প্রতিচ্ছবিটা দর্শন করতেন। ভাবুন তো, যে ভগবান সতত আপনার কথা স্মরণ করে, ভক্ত তো ভগবানকে স্মরণ করে রে মা, শিষ্য তো গুরুদেবকে স্মরণ করে রে মা, কিন্তু মনে রাখবে সেই শিষ্যের পরম সৌভাগ্য যে গুরুদেব নিজ থেকে সেই শিষ্যর সংবাদ গ্রহণ করে। শিষ্য তো সতত গুরুকে স্মরণ করবে, গুরু সেবা করবে, কিন্তু যে গুরু শিষ্যকে সতত মনে রাখে, যে গুরুর হৃদয়ে শিষ্যের কথা স্মরণ হয়, সেই শিষ্যের জীবন ধন্য। তার আর ভজন লাগবে না রে মা, বুঝবে তার সাধনা দ্বারা, তার ভজন দ্বারা গুরুর হৃদয়ে জয় করে, গুরুর হৃদয়ে এমন ভাবে সে আসন পেতে বসে আছে যে গুরুর হৃদয়ে সতত শিষ্যের স্মরণ হয়। ভক্ত ভগবানকে সতত স্মরণ করে, ভক্ত ভগবানকে সতত চিন্তন করে, কিন্তু ভগবান যে ভক্তকে স্মরণ করে, চিন্তন করে, বুঝবে সেই ভক্তের জীবনে আর কোনো ভজন লাগবে না রে মা। তার অনন্তকালের জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি হয়ে অনন্তময় গোবিন্দের সেবার সুযোগ হয়ে গেছে তার। আর কোনোদিন এই দুঃখময় সংসার সাগরে তার আসার প্রয়োজন নাই। দময়ন্তী দেবীর মুখচ্ছবিটা ভেসে উঠে, ভাণ্ডটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দময়ন্তী দেবীর মুখচ্ছবিটা প্রভুর চোখের সামনে ভেসে ওঠে। কতটা কষ্ট করে দময়ন্তী দেবী এগুলো দিয়ে পাঠাতেন। এটাই তো প্রীতি রে মা, এটাই তো ভক্তি। এই প্রীতি ভক্তি যার হৃদয়ে আছে, সে সংসারে থেকেও ভগবানকে প্রাপ্ত হয়ে যায়। তার আর সন্ন্যাস নেওয়ার প্রয়োজন হয় না, তার আর সংসার ত্যাগ করার প্রয়োজন হয় না। যে সংসারটা বৈকুণ্ঠময় হয়ে যায়, ভোরবেলা আরতির দ্বারা শুরু হয়, সবাই মিলে কৃষ্ণ ভজন করে, তার আর সংসার ছাড়ার দরকারটা কি? স্বামী স্ত্রী দুজন মিলে কৃষ্ণ ভজন করে, সন্তানেরা কৃষ্ণ সেবা করে, ব্যবসা চাকরি সব ভগবানের সেবার জন্য যারা করে, তার আর সংসার ছাড়ার দরকারটা কি? তার সংসারটাই তো বৈকুণ্ঠের বাগান। যে কুম্ভকারের প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, কিন্তু কুম্ভকার কাঁদেন যে তুমি কেমন সংসার দিলে প্রভু, জীবনে একটা স্ত্রী জুটিয়ে দিলে, কৃষ্ণ বিমুখ,
কৃষ্ণ সেবায় রতি নাই, মতি নাই, ভক্তি নাই, বিমুখ, ঝগড়া করে, ভালোবাসে না। এমন সন্তান তুমি আমায় দিলে, এমন সংসার তুমি আমায় দিলে, যে সংসার দুঃখময়, যে সংসার যন্ত্রণাময়। মনে রাখবে, এই সংসারই আবার মুক্তি হয়, এই সংসারই মুক্তির আলোয় হয়ে যায় মা। যে সংসার কৃষ্ণ সেবাময় হয়ে যায়, সেই সংসারটা মুক্তির আলোয় হয়ে যায়, মুক্তির আলোয়। সেই সংসার মুক্তির আলোয় হয়ে যায়, সেই সংসার মুক্তির মার্গ হয়ে যায়। স্ত্রীকে নিয়ে ছুটলেন, মাটি আনয়ন করবেন, মাটি দিয়ে তৈজসপত্র তৈরি করে হাটে বিক্রি করে সংসার চলে। যে জায়গায় মাটি কর্তন করার জন্য ওই কোদাল দিয়ে ঘা দিলেন, সেখানে একজন সিদ্ধ মহাত্মা অবস্থান করছেন, ভজন করছেন। আর বুঝতে না পেরে ওই তার কাঁধের মাঝে কোদালের ঘাটা পড়ে গেল। তুই কে রে? সংসারের বিষম যন্ত্রণা থেকে দূরে এসে এই জায়গায় ভজন করছিলাম, আর এই জায়গায় এসেও তুই আমায় বিরক্ত করলে। কে রে তুই? রুধির পড়ছে মা, বুঝলে, ওই ঘাড় থেকে ঝড়ঝড় করে। সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন, হে মহাত্মন, আমি তো বুঝতে পারিনি, চিনতে পারিনি, আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমায় মার্জনা করে দিন, ক্ষমা করে দিন, আমায় মার্জনা করুন, আপনি ক্ষমা করে দিন আমায়। চোখের জল মুছে ফেল, তুই অজানা অপরাধ করেছিস, আমি অপরাধ নেইনি। বহুকাল ধরে আমি এই জায়গায় ভজন করছিলাম রে, বহুকাল ধরে এই জায়গায় আমি ভজন করছি, কেউ আমায় বিরক্ত করিনি, তুই সর্বপ্রথম আমার ধ্যান বাঙ্গালি। চল তোর বাড়ি যাব, একটু সেবা গ্রহণ করব, কতকাল ধরে আমি অন্ন প্রসাদ গ্রহণ করি নাই। আছে কি তোর গৃহে আলাদা বাসন, যে বাসনগুলো সাত্বিক, যে বাসনে কোনো অমেদ্য রান্না হয়নি, একটু রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারবো, এমন কোন বিছানা আছে যে বিছানায় তোরা স্বামী স্ত্রী শয়ন করিসনি, পবিত্র? একটু আমি শয়ন করব প্রসাদ পেয়ে। লুটিয়ে পড়লেন, হে মহাত্মন, আপনি আমায় আরো কষ্ট দিয়ে দিলেন, যন্ত্রণা দিয়ে দিলেন, দুঃখটা বাড়িয়ে দিলেন, নিভেছিল আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিলেন। এই সংসার আমার কাছে দুঃখময়। আমার সহধর্মিনী যে আমাকে ধর্ম প্রতিপালনে সহায়তা করবে, সে ধর্ম বিমুখ, তার জন্য আমি ভক্তি যাজন করতে পারি না, তার জন্য আমি ইষ্ট থেকে অনেক দূরে রয়ে গেছি। আমার গৃহে এমন কোনো বাসন নাই যে বাসনে একটু রন্ধন করে ভগবানকে নিবেদন করে একটু প্রসাদ আপনাকে পাওয়াতে পারবো। এমন একটা শুদ্ধ বিছানাও নাই যেখানে আমি আপনাকে একটু শয়ন করাতে পারবো। রে সাধুকে মানুষ নিমন্ত্রণ করেও তার গৃহে নিতে পারে না রে। আর আমি যেতে চেয়েছিলাম, তুই আমায় নিতে পারলে না, দুর্ভাগ্য তোর। সাধু যে গৃহে রাত যাপন করে রে, সেই গৃহ পবিত্র হয়ে যায়, তার অনাগত ওই গৃহের যত পাপ ছিল নষ্ট হয়ে যায়, আগত যত ঝড় ঝাপটা এগুলো বিনাশ হয়ে যায়। দেবতাগণ সেই গৃহে আশিস দিতে শুরু করেন, শনির দশা কেটে যায়, রাহুর দশা কেটে যায়। সাধু যে গৃহে রাত যাপন করেন, সাধু যে গৃহে হরিনাম করেন, সাধু যে গৃহে থাকেন রে, তীর্থ আদিগণ সে গৃহে এসে বিরাজ করে। কারণ সাধু সতত ভগবানের নাম করেন, আরতি করেন, সৎ চিন্তা করেন রে, ওই গৃহটা পবিত্র হয়ে যায় রে। দুর্ভাগ্য তোর। গৃহকর্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, মারে অর্ধেক জীবন কাটিয়ে দিলে, এই দেহটা গুরু বৈষ্ণবের সেবায় লাগাতে পারলে না। ধিক্কার সেই দেহকে, যে দেহ গুরু সেবায় লাগলো না, ভগবানের সেবায় লাগলো না। এই দেহ দিয়ে কি করবে, কি করবে রে মা, কি করবে এই দেহ দ্বারা? যে দেহ ভগবত সেবায় লাগলো না, গুরু সেবায় লাগলো না, যা আজ পারিসনি তাতে কি, লেগে থাক, একদিন না একদিন হবে। যুক্ত থাকলে জীবনে মুক্তির স্বাদ আস্বাদন করা যায়। আমার আশিস রইল।
সারাটা পথ ওই গৃহকর্ত্রী ভাবলেন, অর্ধেকটা জীবন কাটিয়ে দিলে গুরু বৈষ্ণব সেবায়, ভগবানের সেবায় দেহটাকে লাগাতে পারলে না। সাধু দর্শনে দেখুন মানুষের হৃদয়ে কেমন করে আমূল পরিবর্তন আসে। কেন সাধু দর্শনে যেতে হয়? সারাটা দিন ঝগড়ার দ্বারা শুরু হতো যে সংসার, আজকে সেই গৃহকর্ত্রী যখন ওই সাধুর দিকে তাকালেন, সাধুর এই অপ্রাকৃত জ্ঞান উপদেশ গ্রহণ করলেন, তার ভেতরটা কেমন জানি নরম হয়ে গেল গো। রাত্রিবেলা স্বামীকে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো আমার হৃদয়টা কেমন জানি আহাকার করছে জানো, ওই সাধু দর্শন করে আমার ভেতরটা কেমন জানি নরম হয়ে গেছে, নিজেকে বড় পাপী মনে হচ্ছে। ওগো তুমি আমার স্বামী, কিন্তু আমি তোমার গায়ে পর্যন্ত হাত তুলেছি, তোমাকে আমি জীবনে একটা প্রণামও দিইনি গো, আমি তোমার সঙ্গে ঝগড়া করে অর্ধেকটা জীবন কাটিয়ে দিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও, আজ আমি তোমাকে একটা প্রণাম দিচ্ছি। ওগো সাধু যেচে বললেন আমার গৃহে আসার জন্য, একটু প্রসাদ গ্রহণের জন্য, আমি সেই সুযোগটা থেকে বঞ্চিত হলাম গো। আর নয়, জীবনে অনেক অকাদ্য গ্রহণ করেছি, আর নয় গো, আর নয়। সমস্ত বাসন ভাগীরথী গঙ্গায় বিসর্জন দিয়ে সেদিন থেকে তারা প্রসাদ বুঝি হয়ে গেলেন। যে সাধুর এই অহৈতুকী কৃপায় তাদের আমূল পরিবর্তন হলো, সেই সাধু পরবর্তীতে নবদ্বীপে পুরুষোত্তম ঠাকুরের গৃহে অতিথি হয়েছিলেন। এই পুরুষোত্তম ঠাকুর হলেন সদাশিব কবিরাজের পুত্র। ওই ব্রজে যিনি দাম নামক সখা দ্বাদশ গোপালের অন্যতম, তিনি হলেন সদাশিবের পুত্র পুরুষোত্তম। ওই পুরুষোত্তম হলেন ব্রজের দাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওই যে সখা, ওই দাম হলেন পুরুষোত্তম ঠাকুর। ওই পুরুষোত্তম ঠাকুরের গৃহে গিয়ে ওই সাধু অতিথি হলেন। ওই পুরুষোত্তম ঠাকুরের স্ত্রীর গর্ভে ওই সাধুই পরবর্তীতে কানু ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। যে কানু ঠাকুর বৃন্দাবনে যখন তিনি কৃষ্ণ ভাবে বিভোর হয়ে নৃত্য করেছিলেন, তার একটা নূপুর কষে পড়েছিল, তখন তিনি বলেছিলেন এই নূপুরটা যে জায়গায় এগিয়ে পড়বে আমি ওই জায়গায় আমি ভজন কুটির স্থাপন করে ভজন করব। জানেন এই নূপুরটা এসে পড়েছিল আমাদের এই বঙ্গে। বর্তমান কোথায়? যশোর জেলা ঝিকরগাছা উপজেলা। ওই ঝিকরগাছা উপজেলার বুধখানা নামক গ্রামে ওই নূপুর এসে পড়েছিল। কানু ঠাকুর ওই জায়গায় এলেন। ওই কানু ঠাকুরই ওই সাধু, সিদ্ধ সাধু জাহ্নবার কুল আলো করে এসেছিলেন এবং ওই জায়গা থেকে পরবর্তীতে মুর্শিদাবাদ জেলায় মাটি নিয়ে সেখানে তিনি ভজন কুটির স্থাপন করলেন। সংসার বৈকুণ্ঠের বাগান হয়ে যায় মা, সংসার আনন্দময় হয়ে যায় যদি সেই সংসারটা কেউ কৃষ্ণময় করতে পারে। সাধু দর্শনের অনেক কৃপারে মা। দর্শনে যায় মনির ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধু দর্শনেই হৃদয়ের ময়লা দূরে যায়, আর পরশে প্রেম তরঙ্গ হয়, স্পর্শের সঙ্গে সঙ্গে পবিত্রতা আসে। এই জন্য সংসারী মানুষ আমরা, সংসারের কথাই তো বেশি শুনতে হবে আমাদের। আমরা যেন বাড়িতে এই বৃক্ষগুলো রাখি সংসারের কল্যাণের জন্য। আরেকটা বৃক্ষ রাখবে। আমরা যে গৃহে আছি আমি দেখলাম তাদের আঙ্গিনায় আছে অগস্ত্য ফুলের বৃক্ষ। যে আমরা যে গৃহে আছি লোকনাথদের বাসায়, এখানে দেখলাম তাদের আঙ্গিনায় অগস্ত্য ফুলের বৃক্ষ আছে। এই অগস্ত্য ফুলের বৃক্ষটা ইহ জগতের কোনো পুষ্প নয়, মনে রাখবে। এই অগস্ত্য পুষ্প ইহ জগতের, এই জগতের যত পুষ্প আছে তন্মধ্যে অগস্ত্য পুষ্পটা অনেক বেশি কৃপা ধন্য। এই অগস্ত্য পুষ্পটা হলো শাস্ত্রীয় শব্দ, এটাকে বাংলায় বলে বকফুল। আমা বকফুল চিনো গো? এটাকেই বলে অগস্ত্য ফুল, বুঝলে? এই পুষ্পটা যার গৃহে থাকবে, যে আঙ্গিনায়, সেই আঙ্গিনাটা পবিত্র থাকবে, মনে রাখবে। ওই অগস্ত্য পুষ্পটাকেও প্রতিদিন ধূপ দেখাবে। অগস্ত্য পুষ্প যে আঙ্গিনায় থাকবে
প্রেমময়ী শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা সেই গৃহে থাকবে। গৌর প্রেমানন্দে। প্রেমময়ী শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত এই বৃক্ষ। আরেকটা বৃক্ষের নাম বলে যায়, এগুলো সব জায়গায় পাবে না, এগুলো অনেক গভীর তত্ত্ব কথা। কাটানুটা বৃক্ষ। স্বয়ং রাধারানী নিজের হাতে এই গাছটাকে লাগিয়েছেন। এটা আপনারা সবাই চিনবেন, কিন্তু আপনারা এক এক অঞ্চলে এক এক নামে এটাকে ডাকেন। কাটানুটাটা, এটা একটু গিয়ে ইউটিউবে সার্চ করবেন, তাহলে দেখবেন বৃক্ষটা বেরিয়ে আসবে। আপনাদের অঞ্চলে এটাকে কি বলে আমি জানি না, এটা হাটে মাঠে পথে প্রান্তরে পাওয়া যায়। কাটানুটা শাকও মানুষ খায়। এই কাটানুটার কাণ্ডের মাঝে অনেক কাটা থাকে। কেমন? কাটানুটার কাণ্ডের মাঝে খুবই কাটা থাকে, খুবই কাটা। আয়ুর্বেদ শাস্ত্রেও এই বৃক্ষটার অনেক বেশি গুরুত্ব আছে। এটার শাস্ত্রীয় নাম হলো কাটানুটা। এখন আপনাদের চাঁদপুরের ভাষায় কি বলে আমি জানি না। কেমন? কাটানুটা, বুঝলে? এই কাটানুটাটা দেখলেই চিনবে, কিন্তু এখানে আঞ্চলিক কি আমি তো জানি না। এই জন্য ইউটিউবে গিয়ে সার্চ করলে দেখবে বৃক্ষটা বের হয়ে আসবে, এটা দেখলেই বুঝতে পারবে। কাটানুটা, এটা স্বয়ং রাধারানী নিজের হাতে লাগিয়েছেন। এই কাটানুটার শাক খাওয়া যায়। কাটানুটার যে ওই কাণ্ডটা, এটা ওই ডাটা, বুঝো তো ডাটা, ওই ডাটা যেভাবে আমরা খাই, ওই কাটানুটার কাণ্ডটাও ডাটার মতো তরকারিতে খাওয়া যায়, বুঝলে? যে সকল মেয়েদের বিশেষ করে শারীরিক সমস্যাটা সঠিক সময়ে হয় না, ফিজিক্যালি ট্রাবল থাকে, ওরা যদি ওই কাটানুটা ওই গাছটাকে শিকড় সহ তুলে এটার পাতা সহ সিদ্ধ করে জলটা গ্রহণ করে, তাহলে তাদের ফিজিক্যালি ট্রাবলটা, রজস্রাবটা ঠিক মতো হবে, এটা একেবারে ভালো হয়ে যাবে। যে সকল মেয়েরা এই সমস্যায় সম্মুখীন, তারা এই বৃক্ষটা গ্রহণ করতে পারে, আয়ুর্বেদ শাস্ত্রে আছে। এবং বিশেষ করে যে সকল পুরুষেরা শারীরিক দিক থেকে অনেকটা অক্ষম, তাদেরও এই কাটানুটা ওই গাছের ডাল তথা এটার শিকড় সিদ্ধ করে জল গ্রহণ করলে প্রচুর শরীরে শক্তি আসে। এটা স্বয়ং রাধারানী নিজের হাতেই কাটানুটা বৃক্ষ লাগিয়েছিলেন। কাটানুটা। অগস্ত্য ফুল, অগস্ত্য ফুলটা স্বয়ং রাধারানীর বিশেষ প্রিয়, ভগবান দামোদরের বিশেষ প্রিয়। বিশেষ করে কার্তিক মাসে অবশ্যই, অতি অবশ্যই অগস্ত্য ফুল রাধারানীকে নিবেদন করবে। সামনেই পুরুষোত্তম মাস, জ্যৈষ্ঠের 1 তারিখ থেকে শুরু। এই পুরুষোত্তম মাস কার্তিক মাস থেকে লক্ষ গুণ বেশি কৃপা লাভ হয় পুরুষোত্তম ব্রত করলে। কার্তিক মাস বছরে আসে একবার, আর পুরুষোত্তম মাস বছরে নয় 3 বছরে আসে একবার। জ্যৈষ্ঠের 1 তারিখ থেকে ব্রত শুরু। আমরা অবিষণ্ণ 1 মাস গ্রহণ করে পুরুষোত্তম ব্রত করি। আপনারা পুরুষোত্তম ব্রতটা পালন করবেন, পুরুষোত্তম মাসে মাছ মাংস খাবেন না। এই 1 মাস 15তম অধ্যায় শ্রীমদ ভগবদ গীতার এই অধ্যায়টা প্রতিদিন পাঠ করবেন। এটাকে বলে পুরুষোত্তম যুগ, বুঝতে পেরেছ মা? আর আরেকটা অষ্টাকম আছে, চৌরা গ্রন্থ অষ্টাকম। ভগবানের বিশেষ কৃপা প্রাপ্তির জন্য এই অষ্টাকমটা 8টা শ্লোক পাঠ করবে পুরুষোত্তম মাসে। হ্যাঁ, যুগল অষ্টকম বিশেষ করে পাঠ করবে। এবং এই পুরুষোত্তম মাস দামোদর মাসের মতোই নিয়ম। ভোরবেলা উঠতে হবে, আরতি করতে হবে, প্রদীপ প্রজ্বলন করতে হবে। দামোদর মাসে যেভাবে নিয়ম প্রদীপ প্রজ্বলনের সন্ধ্যাবেলা, পুরুষোত্তম মাসেও তদ্রূপ নিয়ম। পুরুষোত্তম মাস থেকে লক্ষ গুণ বেশি কৃপা হবে। জ্যৈষ্ঠের 1 তারিখ থেকে এই ব্রত শুরু হবে। কদলী গাছের কুলেও আপনি প্রদীপ দেখাতে পারবেন, মাটির পাত্রেও দেখাতে পারবেন, কিংবা শুকনা তুলসী কাষ্টের মাঝেও তুলা পেঁচিয়ে আপনি ওই বিশেষ করে তিলের তেল এবং ঘি দ্বারা ওই প্রদীপ প্রজ্বলন করতে পারবেন। পুরুষোত্তম ব্রতটা করুন। এই পুরুষোত্তম মাসকে অধিমাস বলে। এই মাসে স্বয়ং ভগবান নৃসিংহ আবির্ভূত হয়েছিলেন। অধিমাসে যখন হিরণ্যকশিপু প্রার্থনা করেছিল 12 মাসের মাঝে যেন আমার মৃত্যু না হয়, তাহলে 12 মাসের মাঝে যদি মৃত্যু না হয়, তাহলে মৃত্যুটা হবে কোন মাসে?
এই জন্য ভগবানকে আরেকটা অতিরিক্ত মাস সৃষ্টি করতে হয়েছিল। আজকে আমরা এগুলো জানি না, অনেকেই এটাকে মল মাস বলে ভগবত কার্য থেকে সরে যায়, কিন্তু এটি ভজনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস। চন্দ্র গণনায়, সূর্য গণনায় এক গণনায় 355 দিনে বছর, আর এক গণনায় 365 দিনে বছর। ওই যে 10 দিন অতিরিক্ত হচ্ছে 3 বছরে, 3 দশে 30, ওই একটা অতিরিক্ত মাস যুক্ত হয়। এটাকে স্মার্তবাদীরা বলে মল মাস। মল যেমন অপবিত্র, স্পর্শ করলে স্নান করতে হয়, তো এই জন্য এই মাসে অনেকেই সৎ কার্য, মহৎ কার্য যেহেতু সম্পাদন করে না, এই মাস একদিন স্বয়ং গাভীর রূপ ধারণ করে ভগবান হরির কাছে প্রার্থনা নিবেদন করেছিলেন, আমাকে সবাই মল মাস বলে, অপবিত্র জ্ঞান করে। প্রভু তখন বলেছিলেন যে আমার চরণে শরণাগত হয়, আমি তাকে অধিক থেকে অধিকতর কৃপা প্রদান করি, আমার নামে তোমার সুখ্যাতি হবে। আমার অনেকগুলো নামের মাঝে অন্যতম নাম হলো পুরুষোত্তম, তোমার নাম আজ থেকে পুরুষোত্তম হবে, পুরুষের মাঝে উত্তম, বুঝলে? এই জন্য এই মাস পুরুষোত্তম। এবং 1,00,000 গুণ বেশি কৃপা প্রাপ্ত হবে এই মাসে ভজন করলে। জ্যৈষ্ঠের 1 তারিখ থেকে 30 দিন ভোরবেলা স্নান, একটু আরতি করুন, ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করুন। আবার 3 মাস, 3 বছর পরে এই মাস আসবে। 3 বছরের ভেতরে আপনি আমি বাঁচবো কিনা তার নিশ্চয়তা নাই। কাজেই যেহেতু সুযোগ এসেছে এবং এই ব্রত করার সামনে সুযোগ আছে, এর ভেতরে যেহেতু আপনাদের সঙ্গে আর সাক্ষাৎকার হবে না, এখন ফাল্গুন চলছে, সুযোগটা যেহেতু এসেছে, এই জন্য আমি বলে যাচ্ছি এই পুরুষোত্তম ব্রতটা করুন। এই অগস্ত্য ফুল যদি কেউ বড়া করে রাধারানীকে নিবেদন করে, অগস্ত্য ফুলের বড়া, বুঝলে মা, তাহলে রাধারানী সবচেয়ে বেশি পছন্দ করেন। রাধারানী যেমন অগস্ত্য ফুল পছন্দ করেন, আর পছন্দ করেন মুখী, আমাদের সিলেটি ভাষায় হয় মুখী, তোমরা কি তা গো, কি তা সরা, সরা, ওই সরা খুব রাধারানীর প্রিয়। গলায় ধরলে আবার একটু সমস্যা কি, মাঝে মাঝে গলায় ধরি যায়, বুঝছো? এটা রাধারানীর খুব প্রিয়। মুখী আমরা কই সিলেটি ভাষায় কই মুখী, ওই তো দিদি আমরা সিলেটে ভেগু বুঝে, এটা হলো মুখী। মুখীটা খুব প্রিয় রাধারানীর, রাধারানীর বিশেষ বিশেষ প্রিয়, বর্ষানাতে দেয়া হয়। অগস্ত্য ফুল খুব বেশি প্রিয়, খুব বেশি প্রিয় রাধারানীর। এই পুষ্পটাও যদি গৃহে রাখতে পারেন মঙ্গল হবে। আরেকটা গাছ অবশ্যই লাগাবে, কৃষ্ণচূড়া। এত এত গাছ লাগাও, কিন্তু যে গাছগুলো তোমাকে কল্যাণ দেবে, মঙ্গল দেবে, সব গাছ নাও লাগাতে পারো, বাড়িতে জায়গা নাও থাকতে পারে, কিন্তু অন্তত একটা হলেও তো রাখবেন। নিয়ম বলে যাচ্ছি, জেনে যাও। তোমার বাড়িতে না লাগাতে পারো, তোমার আত্মীয়র বাড়িতে তো এগুলো বলতে পারবে, যাকে পাও তাকে তো বলতে পারবে। জেনে থাকলে তো ভালো, নাকি? জেনে থাকলে তো আমরা একদিন না একদিন পালন করতে পারবো। আর যদি জানি না, তাহলে তো আরো অমঙ্গল করে ফেলবো, আমলকি গাছকেই কেটে ফেলবো। আমলকি বৃক্ষ যদি দেহ রাখে, এটাকে যত্রতত্র ফেলা যাবে না, নিয়ম আছে। এগুলো অহৈতুকী বিশেষ কৃপা প্রাপ্ত এই বৃক্ষগুলো। আমলকি বৃক্ষকে পরিক্রমা করা হয়, আমলকি বৃক্ষের নিচে হরি কথা স্বয়ং দেবর্ষি নারদ বলেছেন সবাইকে নিয়ে, ব্রহ্মা বলেছেন সবাইকে নিয়ে। আমলকি বৃক্ষের ফল দিয়ে মালা গেতে গলাতে পরারও বিধান আছে। হরিভক্তি বিলাস পড়বেন, হরিভক্তি বিলাসে একটা সাফটারি আছে আমলকি ফলের মহিমা প্রসঙ্গে, হরিতকি ফলের প্রসঙ্গ আছে। আজকাল সবচেয়ে দুর্ভাগ্য সনাতনী হিন্দু জাতি, ওরা কত কাঠ লাগায়, কিন্তু কত বৃক্ষ লাগায়, কিন্তু যে বৃক্ষগুলো এসেনশিয়াল, খুব প্রয়োজন, সেগুলো তারা লাগায় না। যে বৃক্ষের গ্রাণ, যে বৃক্ষের বিশেষ কৃপায় আমার সংসারটা সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে, সংসারের যন্ত্রণা দূর হবে, সেই বৃক্ষ সম্বন্ধে তারা জ্ঞাত না, জানে না, বুঝে না, উপলব্ধি করে না। আকাশী গাছ লাগায়, অথচ সরকার বলেছে, স্বাস্থ্য সমীক্ষা বলেছে
আকাশি গাছ লাগাতে হবে অনেক দূরে বাড়ি থেকে, কারণ এটা সব অক্সিজেনকে শুষে নিয়ে যায়। এখন তো আমরা এই সেগুন কাঠের আমরা পালঙ্কে ঘুমাই, কিন্তু এটা যে কত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো অক্সিজেনকে শুষে নিয়ে যায়। এগুলো অনেক দূরে লাগাতে হয়, যেখানে জনসমাগম না এই সকল জায়গায় লাগাতে হয় এই গাছগুলো। আর এগুলো আমরা বাড়ির আশেপাশে লাগাই, বুঝলে? এই সেগুন গাছ, আকাশি গাছ, মেহগনি গাছ, এগুলো বাড়ির আশেপাশে, কারণ কাঠগুলো তো অনেক মূল্যবান। কিন্তু চন্দন গাছ লাগাই না, বুঝলে? তমাল গাছ লাগাই না, তুলসী বৃক্ষ লাগাই না। এক জায়গায় এক মা বলতেছে আমায় এসে, আচ্ছা বাবা, যদি ওই তুলসী একটা জলের বোতলের মাঝে ভরে তারপর জল দিয়ে কি নিবেদন করা যাবে? আমি বললাম, কেন? গ্রামের বাড়িতে থাকো, একটা তুলসী গাছ লাগাবে, কেমন মানুষ তুমি গো? কয় না, তুলসী আমার বাড়িতে থাকে না। আমি বলছি, তুলসী আর সব বাড়িতে থাকে রে মা, তুলসী কি আর সব বাড়িতে থাকে? তুলসী হলেন ভক্তি দেবী, অসুরের বাড়িতে তুলসী থাকে না। তবে দুর্ভাগ্য, ওই অসুরের কাছে একবার তুলসীকে যেতে হয়েছিল অভিশাপের কারণে। যেতে হয়েছিল কিনা? হ্যাঁ, শঙ্খচূড়ের এখানে। তো যাই হোক, এরপরেও ভাগ্য হবে, একটু স্মরণ করো তাহলেও হবে। তাহলে গ্রামে থাকে, তুলসী নাই তার। ওমা, কি চাইলে কখনো না করতে নেই, মনে রাখো, জেনে যাও। তুলসী চাইলে না করতে নাই, পুষ্প চাইলে না করতে নাই, জল চাইলে না করতে নাই। এখানে অনেক লোক আছে যারা আমরা ফুল চুরি করি। তোমরা আছো কেউ ফুলচুর, ফুলচুন্নি? অনেকে কয় আছে। আচ্ছা, অনেকে কয় বাবা ফুল চুরি করতাম না, চাইলে দেয় না, কিতা করতাম, চুরি করি তো নেমন লাগবো, চাইলে তো দেয় না। তো এক জায়গায় আমি পার্টি গেছি, আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা ফুল চুরি করলে কি পাপ হবে? আমার কথা কইয়েন না, বিষয়টা একটু বুঝাইয়ে কইয়েন। না, চুরি করা যাবে না, চুরি করলে পাপ হবে। আপনার বাড়িতে আপনি কেন লাগাচ্ছেন না? কারো বাড়িতে যদি পুষ্প থাকে, পুষ্প চাইলে না করতে নাই, একটা পুষ্প হলেও দাও। কিন্তু চুরি এমন করা হয়, তার বাড়িতে ভগবানকে সেবা দেওয়ার পুষ্প পর্যন্ত রাখা হয় না, সব চুরি করে নিয়ে যায়। এবার ঘুম থেকে উঠে তিনি যে শুরু করেছেন, একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করছেন। এই তোরা আক্কল বুদ্ধি নাই, আমরা কিন্তু ঠাকুর টুকুর নাই, সব লইয়া গেছে ওসগা মাইলেন উড়ির দল, উস্তাকাই আমার তোরা, এরকম বকতেছে। আমরা কিন্তু ঠাকুর নাই, তুমি সব লইয়াই ভাই চুরি কইরা, এটা কেমন কথা? অনেকে আবার দেখবে ঘুম থেকে উঠে জকিং করতে যায়, হাঁটতে যায়, একটা ওই ব্যাগ লইছে কমোডের কেন, আর একটা লাঠি লইছে, তারপর টান মাইরে লই আবার দৌড় দিতেছে। সানো লাগে না, কিচ্ছু লাগে না, ফুল তুলতে গেছে গা বাইরিয়া, হাঁটাহাঁটি হইলো আর ফুলও চুরি করা হইলো না। পুষ্প গৃহে লাগাও। সনাতনী হিন্দুর বাড়িতে এই বৃক্ষগুলো থাকবে এবং পুষ্প থাকবে। পুষ্প অবশ্যই সনাতনী হিন্দুর প্রত্যেকটা বাড়িতে থাকতে হবে। বেগুন খেতে, বেগুন গাছকে এত যত্ন করো, সবজির বাগানে এত যত্ন করো, আর পুষ্প বাগানে যত্ন করো না কেন? চুরি করতে যাও কেন? তার কারণ বেগুন গাছের নিচে জল দিলে বড় বড় বেগুন হবে, বেগুনি হবে, ভর্তা খাইতে পারবায়, সরিষা দিয়ে খাইতে পারবায়। এই লাগিয়া যত্ন এখানে বেশি করতেছ। আর পুষ্প নাই, আরেক বাড়ি যাও চুরি করতায়, সুন্নি সাস্তায়। এই জন্য না বলে আনবে না, গৃহকর্ত্রীকে না বলে পুষ্প আনবে না। এবার অনেকে কয় বাবা দেয় না, এখন দেয় না যারা, ওদেরকে বলছি কি চাইলে দিতে হয়। তুলসী চাইলে দিতেই হবে, না করা যাবে না, নতুবা তোমার অপরাধ হয়ে যাবে। জল চাইলে দিতেই হবে, জল কেউ চেয়েছে, যদি জল না দেয় অপরাধ হয়ে যাবে তার, মৃত্যুকালে জল নাও পেতে পারে, ঘুমের ঘুরে স্ট্রোক করে মরে যাবে, জলও মুখে জুটবে না। তুলসী চাইলে, পুষ্প চাইলে, জল চাইলে না করবে না। কিছু আছে তার থেকে কিছুই দাও, কেমন? তোমার যা আছে অল্পই দাও, তোমার সেবার জন্য রাখো, ভগবানের সেবায় তুমি দেবে। চুরি করে আনবে না, উচিত নয়। নিজের বাড়িতে পুষ্পের বাগান করো। এখন নার্সারি থেকে খুব সুন্দর সুন্দর চারা গাছ পাওয়া যায়, একটু যত্ন করো, শরীরটাও ভালো থাকবে। কেমন?
ওই সিরিয়াল দেখে দেখে খেয়ে দিয়ে ঘুমিয়ে শরীর বাড়িয়ে আমরা বাড়িয়ে ফেলি। তো একটু বাগানে ভগবানের পুষ্প কাননে যত্ন করো, দেখবে খুব ভালো হবে। স্বয়ং দুঃখী কৃষ্ণদাসকে তার গুরুদেব দায়িত্ব দিয়েছিলেন, বাবা তোমার সেবা হলো কেবল তুলসী কাননে আর পুষ্প উদ্যানে ওই সুরদনী গঙ্গা থেকে জল বহন করে এনে জল দেয়া। শ্রীকৃষ্ণ মন্ডলার দুরিকা দেবীর গৃহে আবির্ভূত হয়েছিলেন দুঃখী। দুঃখী নাম কেন রাখলেন? জন্মের পরে মুখে একটু মধু পর্যন্ত দিতে পারলেন না, এতটা দরিদ্র ছিলেন, মধু কেনার টাকা ছিল না, তাই নাম রাখলেন দুঃখী। দুঃখের সংসারে জন্ম দুঃখী। ওই দুঃখী যখন কৈশোরে পড়েছে তখন থেকেই তার বাবা তাকে বলছে, আমার জীবনে একটাই কামনা ছিল, আমার একটা সন্তান হবে, সেই সন্তান বৈষ্ণব হবে, কিন্তু বাবা ভগবানের কৃপা পেতে গেলে গুরুচরণ আশ্রয়টা খুবই প্রয়োজন। তুমি গুরুচরণে আশ্রয় নাও, গুরু কৃপা ছাড়া হয় না ভগবানের কৃপা। তাই দুঃখী তিনি গুরুচরণ আশ্রয়ের জন্য পিতাকে প্রশ্ন করলেন, কেমন গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয় পিতাশ্রী? যিনি তোমাকে ভগবান পাইয়ে দিতে সমর্থ। দীক্ষার আগে গুরুকে 1000 বার পরীক্ষা করার অধিকার আছে, যাচাই করার অধিকার আছে, গিয়েই দীক্ষা নয়, শিষ্যকেও যাচাই করবে। আজকাল অনেকেই সাধুরা এসেই দীক্ষা দিয়ে যান, যাই বাড়িয়ে যাই, 100 টাকা করেও যদি দক্ষিণা দেয় 1000 শিষ্য হলে ভালোই জুটলো। ওরা গুরু নয়, লোভী। যথার্থ গুরু এসেই বীজ দেবে না, একটু পরীক্ষা করবে। গতকালও বলেছিলাম, শিষ্য মানে সন্তান গ্রহণ, বুঝে শুনে দেবে। আমি যে তার কাছ থেকে দীক্ষা নেব তাকে চিনলামও না, জানলামও না, তিনি অমুক দাম থেকে এসেছেন, আমি 1 সপ্তাহ সঙ্গ করলাম না, তার সঙ্গে থাকলামও না, শুধু শুনেছি, গিয়ে এইভাবে দীক্ষা নিয়ে চলে এলাম। গুরু শিষ্যের কোনো সম্বন্ধ নাই, কোনো লাভ হবে না। গুরু শিষ্যের সঙ্গে সম্বন্ধই তো হলো না, সম্বন্ধ ছাড়া হয়? গুরুদেবের নাম বলতে পারে না, গতকাল একটা ঘটনা বলেছিলাম না, লাভ হবে না, সম্বন্ধ নাই। সম্বন্ধ কি এইভাবে হয় রে মা? আমি তাকে জানলাম না, চিনলাম না, আর তিনিও দীক্ষা দিয়ে গেলেন, ও মদকুর না গাঁজাখুর না, ও নেশাখুর না, ইফটিজিং করে না, অসৎ কার্য করে, তার সম্বন্ধে কোনো ধারণা নাই, কোথায় জন্ম নিল ধারণা নাই, কি করে কোনো ধারণা নাই, ফু দিয়ে গেল, চলে গেল বস্ত্র নিয়ে আর দক্ষিণা নিয়ে। এগুলো কি সম্পর্ক হয়? গুরু শিষ্যের কি এটা সম্বন্ধ? দীক্ষার আগে যাচাই হবে, যাচাই করবে। তখন বললেন, তুমি যাও, একজন পরম সাধু যার সারা বঙ্গে সুখ্যাতি, তার নাম হলো হৃদয়ানন্দ, তুমি তার কাছে যাও, সেখানে গিয়ে তুমি কৃপা প্রাপ্তির জন্য তার সেবা করো। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। প্রসঙ্গটা কি? পুষ্প কাননে আর তুলসী কাননে যে জল দান করবে, সেবা করবে, পুষ্প কানন আর তুলসী কাননের আগাছাগুলো যে পরিষ্কার করে দেবে, সে অধিক থেকে অধিকতর কৃপা পাবে। বলছেন, যেখানেই তুলসী বৃক্ষ থাকবে মনে রাখবে সেখানেই ভগবান বিষ্ণু বিরাজ করেন। পুষ্প উদ্যান বাড়িতে, হিন্দু বাড়িতে অবশ্যই করা উচিত। জায়গা নাই, টপের মাঝেই তুমি ফুল গাছ লাগাও, জল দাও। এবার পুষ্প উদ্যানগুলোতে জুতো পা দিয়ে জল দেয়া যাবে না, ময়লা জল দেয়া যাবে না, নিয়ম আছে। পুষ্প উদ্যানে বসে ওই যে বৃক্ষগুলোর নাম বললাম, ওই বৃক্ষগুলোর নিচে বসে কিংবা তুলসীর মূলে বসে কেউ যদি হরিনাম করে, সে অধিক থেকে অধিকতর কৃপা প্রাপ্ত হবে, অধিক কৃপা পাবে মা। দুঃখী ছুটল হৃদয়ানন্দ প্রভুর নৈকট্যে। বর্তমানে শ্রীপাঠ হলো বর্ধমানের কালনা। ওই হৃদয়ানন্দের চরণে গিয়ে লুটিয়ে পড়ল দুঃখী। কে রে?
গায়ের বরণটা গৌরবর্ণ, দুঃখীর, খুবই সুন্দর, খুব মায়া হলো দেখে। কিশোর তো বেশি বড় নয়, যৌবনেও পড়ে নাই। কোথা থেকে এলি বাবা? নাম কি তোর? আমার নাম দুঃখী। দুঃখী তোর নাম? এত দুঃখ কিসের রে তোর? বলছি এই জীবনে কেউ যদি কৃষ্ণ ভজন করতে না পারে, কৃষ্ণ প্রেম লাভ করতে না পারে, সেই তো জগতে বড় দুঃখী। গুরুদেব অবাক হয়ে গেলেন। বাচ্চা একটা ছেলে কি উত্তরটা দিল গো। ধারেন্দা বাহাদুর গ্রাম, তার বাবার নাম শ্রীকৃষ্ণ মন্ডল, মায়ের নাম দুরিকা দেবী। কেন এলি আমার কাছে? এসেছি আপনার চরণে শরণ নিতে। আমি দুঃখী, আপনি আমায় চিরসুখী করুন, আমায় কৃপা দান করুন, ভিক্ষা দিন আমায়, কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দিন, আপনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন। না বাবা, আমি তো সহজে কাউকে দীক্ষা দেই না, আমি তোমায় কৃপা করতে পারবো না, তুমি গৃহে ফিরে যাও। গুরু চরণে ক্রন্দন করছেন, চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, ফিরে যাওয়ার জন্য তো আসিনি, এসেছি সেবার অধিকারীর জন্য। আপনি আমায় যদি ফিরিয়েও দেন আমি যাব না, আমি এখানেই পড়ে থাকবো। এই বলে চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন, বলছেন তাহলে যা, একটা সেবা অধিকার দিলাম, যেদিন যোগ্য হবি সেদিন না হয় কৃপা করব। ওই সুরদনী গঙ্গা থেকে মাটির কলসি ভরে প্রতিদিন তুই জল আনবি, কেবল ওই তুলসী কাননে জল দেওয়ার জন্য। ওই যে পুষ্প উদ্যান দেখতে পাচ্ছিস, যে পুষ্প চয়ন করে প্রভুর সেবা দেয়া হয়, ওই পুষ্প উদ্যানে জল সেচন করবি, আগাছা পরিষ্কার করবি, আর এই তুলসী কানন সেবা করবি, জল দান করবি। প্রতিদিন তুলসী পত্র চয়ন করে এনে পাত্রে রাখবি, আর প্রতিদিন পুষ্প তুলে এনে পাত্রে রাখবি, মালা গেঁথে রাখবি। ওই মালা আমি প্রভুর গলায় পরিয়ে দেব। ওই তুলসী পত্র চন্দন চর্চিত করে প্রভুর রাঙ্গা দুটো চরণে অর্পণ করব। এই হলো তোর সেবা। যদি আমি অনুভব করি তুই যোগ্য আমার কাছ থেকে 20 মন্ত্র প্রাপ্তির জন্য, সেদিন আমি তোকে দীক্ষা প্রদান করব। দেখো মা, সেবার শক্তি কি। আর যদি কুঅভ্যাস থাকে, ত্যাগ করে যাও আজ। আমাকে বলতে হবে না, বিবেককে প্রশ্ন করো, প্রতিদিন স্নান করে কি তুলসীতে জল দেয়া হয়? এখানে অনেক লোক আছে আমরা যারা দেই না। তুমি মা হিসেবে ব্যর্থ হয়ে যাবে যদি তোমার সন্তানকে না বলো, বরং সন্তান স্নান করে এসেছে, তুমি জলের পাত্রটা তার হাতে দিয়ে বলো, বাবা একটু জল দিয়ে আসো তুলসীতে। সে কখনো নিজেকে সনাতনী হিন্দু বলে দাবি করতে পারবে না। যে স্নান করে সূর্যকে প্রণাম দেয় না, তুলসীর মূলে জল দেয় না, সে সনাতনী হিন্দু না। তুলসীকে প্রণাম দেয় না, তুলসীকে পরিক্রমা করে না, গুরু চরণে পুষ্প দেয় না, গোবিন্দ চরণে তুলসী দেয় না, দীক্ষিত না হলে জগৎগুরু কৃষ্ণ চরণে পুষ্প, গীতাকে একটু বুকে নেয় না, একটু গীতা পড়ে না, একটু হলেও হরিনাম করে না, সে সনাতনী হিন্দু নয়। ম্লেচ্ছ বলে সে গণ্য, জবন বলে সে গণ্য। এই জন্য তুলসীর মূলে জল, তুলসীর যদি মূলটা কেউ লেপন করে দেয় মা, তাহলেও সে অধিক থেকে অধিকতর কৃপা পাবে। তুলসী বৃক্ষ যদি কেউ দান করে, তুলসীর মালাও যদি কেউ দান করে, অধিক থেকে অধিকতর সে কৃপা পাবে। আর কার্তিক মাসে অবশ্যই মন্দিরে আমলকি ফল দিয়ে আসবে। আমলকি অমৃত ফল, হরিতকি অমৃত ফল, এগুলো বিশেষ বিশেষ কৃপা লাভ করে রে মা, বিশেষ কৃপা। প্রতিদিন দুঃখী সুরদনী গঙ্গা থেকে মাটির কলসি ভরে জল আনে, জল এনে তুলসীর মূলে জল দেয়, পুষ্প উদ্যানে জল দেয়, পরিষ্কার করে, আর তুলসীকে প্রণাম করে কাঁদে, ওগো তুলসী তুমি তো কৃষ্ণ প্রেয়সী, ও তোমার চরণে যে শরণ নেয় তার তো যুগল কিশোরের অধিকার প্রাপ্তি হয়, সেবার অধিকার হয়, রাই কানুর সেবার অধিকার হয়।
আমি আজও যে গুরু কৃপা পেলাম না গো, আজও যে আমি সেবার অধিকার পেলাম না গো। প্রতিদিন পুষ্প চয়ন করে রে মা, প্রতিদিন তুলসী পত্র চয়ন করে এনে রাখে। ওই জল আনতে আনতে মাটির কলসি বহন করতে করতে গা হয়ে গেছে, মাথায় গা হয়ে গেছে। মাটির কলসিটা এবার মাথায় বহন করতে খুব কষ্ট হয়। একটা পাগড়ি বেঁধে নিল, পাগড়ির উপরে মাটির কলসিটা রেখে প্রতিদিন জল আনে। গুরুদেব একদিন বলছেন, দুঃখী, এত আরামায়েসে তো সেবা হয় না বাবা, আরামায়েসে সেবা হয় না, আরামে ব্যারাম আসে শরীরে বাবা, আরামায়েসে সেবা হয় না। তুমি মাথার মাঝে পাগড়ি বেঁধে তুমি সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি ভরে জল আনো। আমি তোমার উপর সন্তুষ্ট নই, তোমার দ্বারা সম্ভব নয়, তুমি গৃহে ফিরে যাও। দুঃখী গুরুচরণে গড়িয়ে গড়িয়ে কাঁদছে, গুরুদেব এতটা বছর পরে রইলাম আশ্রমে, হৃদয়ে মাঝে একটা লালসা, আপনার কৃপা প্রাপ্ত হই না হই, অন্তত পুষ্প উদ্যানে যে পুষ্প চয়ন করে গোবিন্দের চরণে অর্পণ হয়, সেই পুষ্প কাননে তো একটু জল সিঞ্চন করতে পারছি গুরুদেব। যে তুলসী পত্র গোবিন্দ চরণে অর্পণ করা হয়, সেই তুলসীর মূলে তো একটু জল দিতে পারছি গুরুদেব। আপনি আমাকে সেই অধিকার থেকে, সেই সেবা থেকে বঞ্চিত করবেন না। আমি বাঁচবো না গুরুদেব, আমি কি নিয়ে বাঁচবো? আপনি আমায় গৃহে পাঠিয়ে দেবেন না। আমি যে সব ছেড়ে এসেছি আপনার কৃপা প্রাপ্তির জন্য, আপনি আমায় পাঠিয়ে দেবেন না গুরুদেব, পাঠিয়ে দেবেন না। এই বলে লুটিয়ে পড়লো গুরুচরণে। গুরুদেব তাকিয়ে দেখলেন মাথার মাঝে ঘা হয়ে গেছে, ওই ঘা থেকে একটা কীট কষে পড়লো। কিরে, তোর মাথায় তো ঘা, তুই আমার কাছে বলিসনি কেন? গুরুদেব, যদি আমার মাথায় ঘা হয়েছে বলি, আপনি যদি আমায় বাড়ি ফিরিয়ে দেন, ভগবানের চরণে অর্পিত যে তুলসী আর পুষ্প, ওই পুষ্পের বাগানের সেবা থেকে যে আমি বঞ্চিত হব গুরুদেব। এই জগৎ সংসারে কত বাগানে কত পুষ্প ফুটে, কত পুষ্প, কত মানুষের হাত ধরে মলিন হয়ে রাস্তায় মলিনকৃত পুষ্পকে ছুঁড়ে ফেলে দেয়া হয়। কিন্তু গুরুদেব, এই বাগানে যতগুলো পুষ্প, এই পুষ্পগুলো তো একমাত্র গৌর গোবিন্দের চরণে অর্পিত হয়। সেই পুষ্পের জীবন ধন্য, যে পুষ্প গোবিন্দ চরণে অর্পণ হয়। সেই পুষ্প ধন্য, যে পুষ্প গোবিন্দ চরণে অর্পিত হয়, গোবিন্দ সেবায় লাগে। কত পুষ্প কত জনকে আমরা দেই, পুষ্প যখন মলিন হয়ে যায় সেই পুষ্প ছুঁড়ে ফেলে দেই, কিন্তু গোবিন্দ চরণে যে পুষ্প অর্পণ হয় সেই পুষ্পের জীবন ধন্য। যে তুলসী পত্র গোবিন্দ চরণে অর্পিত হয়, সেই তুলসী ধন্য হয়ে যায় মা, ধন্য হয়ে যায়। আমি এই জন্য ভয়ে বলিনি গুরুদেব, আমি যে সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। রে, তুই এতটা বছর তুলসী বাগানে সেবা করলি রে, পুষ্প উদ্যানে সেবা করলি রে, ওই পুষ্প ওই তুলসী গৌর গোবিন্দের সেবায় লাগে রে। ওরে যা, তোরে তো সেবা নিষ্ঠা, স্নান করে আয়, আমি তোকে দীক্ষা প্রদান করব। এই দুঃখীকে দীক্ষা দিলেন, নাম দিলেন কৃষ্ণদাস। পরবর্তীতে এই কৃষ্ণদাস স্বয়ং রাধারানীর নূপুর প্রাপ্ত হয়েছিলেন বৃন্দাবনে। তার নাম হয়েছিল শ্যামানন্দ। শ্যামানন্দ পরিবারের যারা, ওরা নূপুর তিলক দান করে। এই যে পুষ্প উদ্যানে সেবা, এই জন্য মানুষের বাড়ি চুরি করবে কেন? পুষ্প বৃক্ষ রোপণ করো আঙ্গিনায়, তুলসী বৃক্ষ রোপণ করো আঙ্গিনায়, যেন তুমি ভগবানের সেবা দিয়ে আরো দুজনের বাড়িতে পুষ্প দিয়ে আসতে পারো, তুলসী দিয়ে আসতে পারো। এই কৃপাতেও তোমার ভগবান চরণ প্রাপ্ত হয়ে যাবে। ওই নবদ্বীপের গৌরকিশোর দাস বাবাজি মহারাজ রাতের আধারে কাঠের বোঝা মন্দিরের সামনে রেখে আসেন, কেউ যেন না দেখে। একেবারে রাতের আধারে তিনি ওই কাঠের বোঝা রেখে আসেন মন্দিরের সামনে। কেন? কারণ এই কাঠ দ্বারা
প্রভুর যে ভোগ রান্না হবে ওই কাঠগুলো যেন জ্বালানি রূপে ব্যবহার করা হয়। দেখো রাতের আধারে তিনি একজন নিষ্কিঞ্চন মহাত্মা, একজন প্রকৃত বৈষ্ণব, রাতের আধারে তিনি রেখে আসেন। শবরী যার লীলা আমরা জানি, ওই শবরী রাতের আধারে মতঙ্গ ঋষি সহ সবাই যখন সরোবরে স্নান করতে যেতেন ওই পটটা রাতের আধারে ঝাড়ু দিয়ে রাখতেন। ওই যজ্ঞ বেদিতে কাষ্ঠ রেখে যেতেন যেন ওই কাষ্ঠ দ্বারা যজ্ঞ হয়। এই জন্য অপরের প্রতি নির্ভর থাকবে না, সাধু অন্যের প্রতি নির্ভর থাকে না, বরং আরো অন্যের বাড়িতে ভগবানের সেবায় তুমি পুষ্প দিয়ে আসো, তুলসী পত্র দিয়ে আসো। শাস্ত্রে এমন অনেক দৃষ্টান্ত আছে, এক ভক্ত আর কোন সেবা সে করতে পারেনি, গুরুদেবকে প্রণাম দিয়ে বলেছিলেন, গুরুদেব আপনি আমাকে একটা সেবার অধিকার দেন। গুরুদেব তখন তাকে বলেছিলেন, মারে তোকে কি সেবা দেব? তোর গ্রামে যতগুলো ঘর আছে প্রতিটা ঘরে তুই ভোরবেলা তুলসী পত্র অর্পণ করে সেই গৃহে তুলসী দিয়ে আসবি, এটাই তোর সেবা। আমি যে মূর্খ গুরুদেব, আমি যে মন্ত্র জানি না পড়তে, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে জানি না। গুরুদেব বলেন এটাই তোর সেবা, প্রত্যেকটা গৃহে তুই তুলসী পত্র কেবল দিয়ে আসবি, আর কোনো কিছু তোর লাগবে না করা, কেবল তুলসী পত্র দিয়ে আসবি, দেখবি আমি গুরুদেব তোকে বলে গেলাম। এই অধিকারে স্বয়ং তুলসী মহারানী একদিন হাতটা ধরে তোকে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করিয়ে দেবে, তোকে আর কিচ্ছু করতে হবে না। তুই প্রতি ঘরে ঘরে তুলসী পত্রকে বলে দিয়ে আসবি। তাই কেবল নিজে তুলসী পত্র যে ভগবানকে দেবে তা নয় গো মা, দিয়ে আসবে। দ্বাদশীতে তুলসী চয়ন নিষিদ্ধ, যেহেতু তোমার ঘরে তুলসী আছে তুমি দিয়ে আসো অন্য গৃহে। জানো মা, প্রতিদিন তুলসীতে জল দিত সেই শিষ্যা, তুলসীকে প্রণাম দিত, পরিক্রমা করত, তার একটাই সেবা, ওই গ্রামে একটা মন্দির আছে, মন্দিরেও প্রতিদিন তুলসী দিয়ে আসবে আর প্রত্যেক গৃহে গৃহে তুলসী দিয়ে আসবে। তুলসী দাসী নাম হয়ে গেল তার, কারণ তুলসীর কেবল সেবা করে, প্রতিদিন তুলসীর চরণে প্রণাম দিয়ে কাঁদে, আর গুরু চরণে পড়ে কাঁদে, গুরুদেবের প্রতিকৃতি ওই চিত্রপটটাকে সামনে রেখে কাঁদে। গুরু বাক্য তো মিথ্যে হতে পারে না, জীবন যে প্রায় যায়, আজ তো কৃপা হলো না, আজ তো কৃপা পেলাম না, কবে কৃপা হবে, কবে কৃপা হবে আমার? একদিন স্বয়ং কৃষ্ণ প্রেয়সী তুলসী তাকে কৃপা করার জন্য আবির্ভূত হলেন। ওরে, তোর মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি এসেছি তোর কাছে। ওরে, যে আমাকে গোবিন্দের চরণে অর্পণ করে দেয় আমি তাকে অনন্ত জনম গোবিন্দের চরণ সেবার অধিকার দান করে দেই রে। আমি তাকে অনন্তকাল গোবিন্দের চরণ সেবার অধিকার দান করি। তুই প্রতি ঘরে ঘরে এই পত্র দিয়ে এসেছিস গোবিন্দের চরণে অর্পণ করার জন্য। আমি আজ তোকে কৃপা করতে এসেছি, আর তুই দীর্ঘদিন এই জড় দেহের কুলস নিয়ে থাকবি না। স্বয়ং আমি যুগল সেবার অধিকার দেব, বিলাস কুঞ্জে তুই যেন নিত্য সেবায় অংশগ্রহণ করতে পারিস। বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগলের উপর আসি। এই হলো সেবা মা, সেবা। অন্যের বাড়ির প্রতি নির্ভর থাকবে কেন? তোমাকে হাত দিয়েছেন ভগবান, চরণ দিয়েছেন ভগবান, শরীরে শক্তি আছে এখনো। কোনদিন তুলসীতে জল না দিয়ে সেবা গ্রহণ করবে না, আহার করবে না, তুলসী পরিক্রমা না করে থাকবে না। সিদ্ধ জয় কৃষ্ণ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনের, জয় কৃষ্ণ দাস বাবাজি সিদ্ধ, আমাদের এই বঙ্গের একজন যুবক ভক্ত, তার হৃদয় মাঝে লালসা ছিল বৃন্দাবন পরিক্রমা করবে।
তখন তো আর কাঁটাতারের বেড়া ছিল না, এপার ওপার একটাই ছিল। মধুময় শ্রী বৃন্দাবন দর্শন করবে তার মনে খুব অভিলাষ। আমাদের এই বঙ্গের, পূর্ববঙ্গের লেখা আছে, বৃন্দাবন পরিক্রমা করা তার মনে বাসনা। এখন তো বৃন্দাবন পরিক্রমাটা সহজ হয়ে গেছে, তখন এত সহজ ছিল না। আর দাম পরিক্রমা, তীর্থ পরিক্রমায় যাওয়ার আগে আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে প্রণাম দিয়ে দর্শন করে সবাই যেত। তুমি দামে যেতে পারছো না, যে দামে যাচ্ছে তাকে তুমি কিঞ্চিত প্রণামীও যদি দিয়ে দাও তাহলেও তোমার হয়তো কি কৃপা হবে। একটা নিয়ম মনে রাখবে। শুধু দাম পরিক্রমা করে এলাম, আমি এমন অনেককে দেখেছি 3 বার বৃন্দাবন পরিক্রমা করে এসেছে, এখনো লুঙ্গি পরে বাড়িতে, লাভ নাই। বহুবার বৃন্দাবন পরিক্রমা করে গয়া আকাশী ঘুরে এসে স্বভাব পরিবর্তন হলো না, কেবল গেলাম আর এলাম, লাভ হবে না, কিছু লাভ হবে না। এই পূর্ববঙ্গ থেকে তার একটাই কামনা, তিনি যাবেন। ওই বৃন্দাবন পরিক্রমা করতে গিয়ে সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজের কুটিরে তিনি গেলেন, কাম্যবনে। সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজের কুটিরে গিয়ে বাবাজি মহারাজকে দর্শন করে তার এমন হৃদয় মাঝে অনুভব হলো, জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজের চরণে পরে, যদিও তিনি তার গুরুদেব নন, সেবা করতে শুরু করলেন। একটা প্রকৃত সাধুর মা শরীর থেকে একটা ভজনের জ্যোতি বের হয় রে মা। তার কথার মাঝে এত শক্তি, প্রকৃত সাধু চিনবে একমাত্র তার মুখে হরি কথার দ্বারা, মনে রাখবে। সাধুকে চোখ দিয়ে চিনা যায় না রে মা, সাধুকে চিনতে হয় কান দ্বারা। একজন প্রকৃত সাধু, প্রকৃত বৈষ্ণব আমার সঙ্গে তিনি থাকবেন, আহার করবেন, শয়ন করবেন, সকল কিছুই করবেন, কিন্তু তার ভেতরে আরো একটা রূপ আছে রে মা, কৃপাঘন রূপ। এই রূপটা তিনি সবার কাছে প্রকাশ করেন না, সবার ভাগ্য হয় না এটা দর্শন করার। যার জীবনে একবার এই অহৈতুকী কৃপাময় রূপ দর্শনের সুযোগ হয়েছে, যেন কোনোদিন এমন সাধুর যদি আমরা সান্নিধ্য পেয়ে তাকে চিনতে পারি, দেবতাও চিনতে পারে না, বৈষ্ণব চিনিতে না রে দেবতার শক্তি। যদি চিনা হয়ে যায়, চরণ দুটো আঁকড়ে ধরবে, কোনোদিন তাকে ছাড়বে না। তিনি নিশ্চয়ই তোমাকে হাতটা ধরে গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার সামর্থ্য রাখেন। জয় কৃষ্ণ দাস বাবাজির এমন তিনি সেবা করতে শুরু করলেন, যদিও তিনি তার গুরুদেব নন, কিন্তু সেবা করছেন। সেবায় তো সব পাওয়া যায়। একদিন কাছে ডেকে বললেন, বাবা তুমি আমার এমন করে সেবা করছো কেন? এমন করে সেবা করছো তুমি আমার? পূর্ববঙ্গের ভজন কুশীল সেই যুবক ভক্তটি বলছেন, বাবা আমার জীবনে একটা ইচ্ছে ছিল, বৃন্দাবন ধাম দর্শন করব, কিন্তু এই ধাম পরিক্রমা করে যখন আপনার কুটিরে এলাম, আপনাকে দর্শন হলো, আমার ভেতর থেকে একটা হাহাকার আসে বাবা। এই দুর্লভ মানুষ জীবন প্রাপ্ত হয়ে আমি তো কিচ্ছু করতে পারি নাই, আমার কোনোদিন এমন অনুভূতি হয় নাই, কিন্তু আপনাকে দর্শন মাত্র কেন যে আমার এই একটা জিজ্ঞাসা বারবার হৃদয় মাঝে ভাবনা হয়, ওরে জীবনের বেলা একটু একটু করে তোর পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়লো রে, কিছুই তুই করতে পারলে না, কেন জানি আমার এই অনুভবটা হয় বাবা। আমি আর মধুময় শ্রী বৃন্দাবন ছেড়ে, আর আপনার কুটির ছেড়ে, আপনার চরণ সেবা ছেড়ে আমি আর পূর্ববঙ্গে ফিরে যাব না। আমি আপনার কুটিরে থাকবো, আপনার আমি সেবা করব। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে বা? জগতে সাধু সেবা ছাড়া কিছু হয় না রে মা, বৈষ্ণব সেবা ছাড়া কিছু হয় না রে মা। সাধু যদি কোনো গৃহে আসেন, কোনো গ্রামে আসেন, একটু গৃহে নেবে, একটু চরণ ধুলি নেবে, একটু সামর্থ্য অনুযায়ী সেবা দেবে, একটু দর্শনে যাবে, তার কাছে গিয়ে বসবে, একটু তত্ত্ব জিজ্ঞাসা করবে।
মনে রাখবে, কোন সাধু যদি প্রাণ ভরে কোনদিন তোমার মাথায় হাতটা রেখে একটু আশীর্বাদ দিয়ে যায়, তোমার জীবনে ভজন সাধন আর লাগবে না, এমনিতেই কৃপা হয়ে যাবে। সাধুর এত শক্তি, তোমার মাঝে ভজনের বৃত্তিটা তিনি জাগিয়ে দিতে সমর্থ। ভজন বৃত্তি জাগিয়ে দেবেন, তার এমন সামর্থ্য আছে। সাধুর এত শক্তি, বৈষ্ণবের এত শক্তি, তাকে দর্শন মাত্র হৃদয়ে প্রেম আসে। আমার গৃহে সাধু এলেন, আমি তাকে সেবা করালাম, আহার করালাম, সবকিছু দিলাম এনে, এটা সাধু সেবা নয় রে মা। তার কাছে বসে হরি কথা শুনতে হবে, জ্ঞান উপদেশ নিতে হবে, এটাই হলো প্রকৃত সেবা। তার আদর্শকে গ্রহণ করতে হবে, তার কাছে আশীর্বাদ চাইতে হবে। কৃপা চেয়ে নেওয়া যায় না রে মা, আশীর্বাদ চেয়ে নিতে হয়। কাজ করলে কৃপা পাওয়া যায়, কিন্তু আশীর্বাদ চাইতে হয়, আশীর্বাদ চেয়ে নিতে হয়। কেন এলাম? এই যে আজকে এত ভক্ত, কাল থেকে অধিকতর ভক্ত হলো আজ। এই যে মাটিতে বসে রইলে কেন? হ্যাঁ, পেট পুরি খেতে দিলেও তো কেউ মাটিতে বসবে না, 1000 টাকা দিলেও তো কেউ মাটিতে বসে থাকবে না। কেন বসে আছো? কার বাড়িতে বসার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই? কার বাড়িতে চাল ডাল নাই? একটু প্রসাদের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকি কেন? কেন মাটিতে বসে রইলাম? কৃপা লাভের জন্য, আশীর্বাদ প্রাপ্তির জন্য। যেন ওই হরি কথা শুনতে শুনতে, সাধু সঙ্গ করতে করতে, চরণদলি নিতে নিতে, গোড়াগড়ি দিতে দিতে যদি কোনোদিন কৃষ্ণ বলে 2 ফোঁটা নয়নের জল বের হয়, আমার তো হলো না, আমার তো হলো না। আহাকার যদি এগুলো করতে করতে কোনোদিন হৃদয়ে দ্রবীভূত হয়, কোনোদিন অভ্যাস যুগ অবলম্বন করে শেষকালে যেন হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে আমার যাওয়া হয়, গৌর প্রেমানন্দে, হা রাধে প্রেমময়ী, যদি এই শব্দটা যেন উচ্চারণের সুযোগ হয়। এই জন্যই এত আকুলতা, এই জন্য এত বেকুলতা। গৃহে তো যাবেই, সারা জীবনেই গৃহে থাকবে, সারা জীবনেই খাবে, সারা জীবনেই ঘুমাবে। এখানে এসে যেন এত তাড়াহুড়া না থাকে যে বাড়ি যাব না। হ্যাঁ, যে বাড়ি থেকে বের হলে কবে ফিরবে ওই বাড়ি ভেবেছো কখনো? কবে বের হয়েছিলে স্মরণ আছে? কত দেহ ধারণ করেছো? যে বাড়িতে আছো এটাও তোমার অতিথিশালা, এটাও তোমার না, মরলে বের করে দেবে সঙ্গে সঙ্গে। আরো যে কত বাড়ি গিয়ে ঢুকবে রে মা, অন্যের বাড়ি পাহারা দেওয়ার জন্য, অন্যের বাড়ি দেখাশোনা করার জন্য, অন্যের জমিতে হাল চাষ করার জন্য। পরের জমি চুষতে চুষতে নিজের জমিন বেহাল হয়ে গেল গো। মহাজন, এই যে পদগুলো বলে গেলেন, অর্থ বুঝি কোনোদিন? বুঝি না। আমি বাড়ি ফিরে যাব না। বাবা, আমার ভালো লেগেছে খুব তোমাকে, আমি তোমাকে আর একটু ভজনে অগ্রগতির জন্য আমি তোমাকে রাগানুগা ভক্তির শিক্ষা দিতে চাই। তোমার গুরু পরম্পরা বলো, তুমি কোন গুরু পরিবার থেকে দীক্ষিত? দীক্ষা নেওয়ার আগে এগুলো জানতে হবে। আমার পরিবার কি, আমার পরম্পরা আছে কি, আমার তিলক সেবা কি, আমি কার আনুগত্যে সেবা করব। আজকাল মানুষ এগুলো তো জানেও না, বুঝতেও চায় না। যে দীক্ষা মানে বুঝে কান শুদ্ধ, এই কানে শুদ্ধ হলো, ফু দিল, আরেক কান অশুদ্ধ, আরেক কানেও নাকি ফু দিতে হবে। আপনাদের অঞ্চলগুলোতে আরো আছে মারাত্মক সমস্যা। দীক্ষা নিয়েছো, শিক্ষা করে যাও নাই, তাহলে তোমাকে ছুতে দেওয়া হবে না, খেতে দেওয়া হবে না, তোমার পাশে বসে প্রসাদ হবে না। শিক্ষা কোনো মন্ত্র নয়, এগুলো কুসংস্কার। শিক্ষা মানে জানা। যার কাছ থেকে আমি হরিকথা শ্রবণ করছি, এটা অনলাইনে হোক বাস্তবে হোক, যার মুখে হরিকথা শুনে আমি আমার জীবন পরিবর্তন করতে পেরেছি, তিনি আমার গুরু। মনে রাখবে, তাকে বলে শ্রবণ গুরু। এই শ্রবণ গুরুর আরেকটা নাম হলো শিক্ষা গুরু। তিনি আমার গুরু।
সেই গুরুকেও আমার মন্ত্র গুরুর নিয়ে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। কারণ তার মুখ নিঃসৃত হরিকথা শুনে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি জানতে পেরেছি, শিখতে পেরেছি। এরকম গুরু অনেক হতে পারেন, একজনই যে হবেন তা নয়। অনেক হতে পারেন শ্রবণ গুরু, শিক্ষা গুরু অনেক হতে পারেন। চৈতন্য চরিতামৃতে আছে মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। তোমার গুরু পরিবার কি বাবা? গুরু পরম্পরা কি? এবার এই যুবক অবাক হয়ে বলছেন, গুরু পরম্পরা সেটি আবার কি? অবাক হয়ে গেলেন, ও বাবা তুমি তা জানো না? স্বয়ং ভগবান ব্রহ্মাকে দান করেছেন, ব্রহ্মা নারদকে এইভাবে তোমার গুরুদেবের কর্ণে 20 মন্ত্র এসেছে, এটার একটা তালিকা আছে। তুমি কোন পরিবারের, সেই অনুযায়ী সম্বন্ধ স্থাপন হবে, সেই অনুযায়ী তোমাকে ওই উচ্চতর ভজন শিক্ষা দেয়া হবে। এটা তো বাবা আমি তোমায় দিতে পারবো না, তোমার যদি পরিবার না জানি, তুমি কোন আনুগত্যে আছো এটা না জানি, তাহলে তুমি বঙ্গে ফিরে যাও, সেখান থেকে গিয়ে তুমি তোমার গুরুদেবের কাছ থেকে ভজন প্রণালী নিয়ে আসো, পরম্পরা জেনে আসো, কোন গুরু পরিবার জেনে আসো। তখন তার মোবাইলের যুগ ছিল না যে মোবাইল করে জানা যাবে। ওই রাগানুগা ভক্তির লাভের খুব বাসনা তার জেগে গেল, খুব লালসা জাগলো, কিন্তু তিনি কান্না শুরু করে দিলেন যে আমি ব্রজ ছেড়ে যাব না। আমি যদি চলে যাই পূর্ববঙ্গে, কতটা পথ যেতে হয় অতিক্রম করে, যদি আর কোনোদিন আমি ফিরতে না পারি, রাস্তায় যদি মরে যাই, আমার তো এই ব্রজে বাস হলো না, আমার তো সেবা হলো না। আবার যদি আমি গুরু পরম্পরা নাও জানি, তাহলে তো আমার ভজনও হবে না। এখন আমি করবোটা কি গো? কি করব আমি? সারা রাত কাঁদছেন। ওই দেখো একটাই ক্রন্দন, কার চরণে? বৃন্দা দেবীর চরণে। মনে রাখবে, এই বৃন্দাবনের যিনি অধীশ্বরী তিনি হলেন বৃন্দা দেবী। ওই বৃন্দা দেবী এই বৃন্দাবন প্রেমময়ী রাধারানীকে দান করেছিলেন। বৃন্দার নামে কিন্তু বৃন্দাবন, মনে রাখবে। এই বৃন্দা দেবীর নামে হলো বৃন্দাবন। সারাক্ষণ ক্রন্দন করছেন, ওগো বৃন্দা দেবী, তুমি তো যুগল ভজনের অধিকার দাও, তুমি আমাকে তোমার ধাম ছাড়া করিও না। প্রেমময়ী রাধারানীর ধাম, তার চরণ থেকে আমায় বঞ্চিত করিও না। পরের দিন কাঁদতে কাঁদতে তিনি সিদ্ধ বাবাকে প্রণাম দিয়ে ছুটলেন। বহুতা পথ অতিক্রম করে, তখন মথুরা স্টেশনও ছিল না, বহু দূর গিয়ে ট্রেনে উঠতে হয়। কিন্তু ট্রেন মিস হয়ে গেল তার। স্টেশনে পড়ে তিনি কাঁদছেন। রাত্রিবেলা বৃন্দা দেবী স্বপ্নে দর্শন দিলেন স্বয়ং সিদ্ধ বাবাকে, বললেন, কিরে তুই তাকে ফিরিয়ে দিলে? ও তো স্টেশনে আছে রে, যেতে পারিনি, কাঁদছে ও। ওই ধাম ছাড়া হতে চায় না, ও সেবা ছাড়া হতে চায় না। ওই দেখ ঠাকুরের যে আসন আছে, ওই আসনের সিংহাসনের উপরে ওর গুরু পরম্পরা আছে। স্বপ্নে বলছেন, আমি ওর গুরু পরম্পরা রেখে দিয়েছি, ও গুরু পরম্পরা এখান থেকেই পাবি, ওকে আর ফিরিয়ে দিস না। জানিস ওই কুটিরে এসে প্রতিদিন ও আমার সেবা করেছে রে, পরিক্রমা করেছে, জল মুলে দিয়েছে, আর কেঁদে কেঁদে অধিকার চেয়েছে। প্রেমময়ী রাধারানীর সেবার অধিকার, গোবিন্দের সেবার অধিকার। মনে রাখবে মা, সরাসরি রাধা গোবিন্দের সেবার অধিকার হয় না, সর্বপ্রথম অধিকারটা তুলসীর কাছে চাইতে হয়। তুমি বৃন্দা নাম ধরো, অঘটন ঘটাইতে পারো, সিদ্ধ মন্ত্র দিয়াছেন তোমাকে পূর্ণমাসী। ফিরে এলেন, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। এসে বলছেন, বাবা আমি যেতে পারিনি, আমার মন চায় না, ট্রেনও মিস হয়ে গেল, আমি চাই না, আমার কোনো সেবা লাগবে না, আমি উচ্চতর ভজনও চাইনি, আমি আপনার চরণে পড়ে থাকবো, আমি এই ধামে পড়ে থাকবো, আমি এই দাম ছাড়া হতে চাই না, আমি মরতে হলে এই ব্রজে মরবো, আমি যতদিন থাকবো ব্রজে থাকবো, আমার দেহটা যেন অন্তত শেষ সময়ে ব্রজের ধূলিকণার সঙ্গে মিশে যেতে পারে। নরোত্তম প্রার্থনা করেছিলেন, এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো, হরি বলবো আর মদন মোহ
মন হেরিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। আমায় ফিরিয়ে দেবে না তো বাবা, আমায় ফিরিয়ে তো দেবে না, আমি থাকবো, আমি যাব না, আমি যাব না, আমি যেতে চাই না। দুটো চরণ ধরে কাছে, ওরে আর কাঁদিস না রে, কাঁদিস না, তোর কৃপা হয়ে গেছে। স্বয়ং বৃন্দা দেবী আমায় স্বপ্নে দর্শন দিয়েছেন রে, আমি তোর ভজন প্রণালী জানিছি, গুরু পরম্পরা জেনেছি। ঠাকুরের আসনের মাঝে স্বয়ং বৃন্দা দেবী গুরু পরম্পরা দিয়ে গিয়েছেন তাকে। এই হলো কৃপা। তো অন্যের বাড়িতে কেন যাব? নিজ গৃহে তুলসীর সেবা করব, পুষ্প সেবা করব। ওই কৃপায় যেন আমাদের ভজনে আগ্রহ বাড়ে, উল্লাস বাড়ে। 11:30 তো বেজে গেল, ইচ্ছে করলেও আর বাড়াতে পারছি না, ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে। কিন্তু এই লীলা যত আস্বাদন করি আমার বলতে ইচ্ছে হয়, এগুলো তো মধুর রসের কথা গো, এগুলো মধুর রসের আলাপন। যত শ্রবণ করানো হয় শ্রোতারও যেমন আকাঙ্ক্ষা মিটে না, আর যিনি যথার্থ বক্তা তারও বলতে ইচ্ছে হয়, তখন আর সময়ের দিকে নির্দেশনা থাকে না। কিন্তু আপনাদেরও তো গৃহে ফিরতে হবে। আজকে যেখানে শেষ করছি, আগামীকাল ওই জায়গা থেকে আমরা এই ভক্তি রসের কথা, ওই তত্ত্ব সুধামৃত আস্বাদন করব। কেউ উঠবেন না কিন্তু।